আচ্ছা, যাই হোক, তো এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা আমাদের এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি আমরা। তো নরমালি পার্সোনাল সিলেক্ট করতে পারেন, স্মল বিজনেস যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এখানে বলতে ক্যানভা প্রো এটা ইউজ, বারবার একটু সমস্যা হচ্ছে আমার একটু, হ্যাঁ। তো এখানে ক্যানভা প্রো বলছে, বেসিক্যালি এই ক্যানভা প্রোটা কি জিনিস। আমরা এখানে দুই ধরনের অ্যাকাউন্ট পাই, একটা হলো পেইড আর একটা হলো ফ্রি। পেইড অ্যাকাউন্ট যেটা, সেটা হলো প্রো অ্যাকাউন্ট, যেটা থেকে মানে যেখানে আপনি আনলিমিটেড সব কাজ করতে পারবেন। আর যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন, কিছু লিমিটেশন থাকবে। তো সেই লিমিটেশন মেনেই আমাদেরকে কাজ করতে হবে। আর আমাদের যে কাজগুলো করা যা হয় অ্যাকচুয়ালি, আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো অনায়াসে, সমস্যা নাই। এখানে মেবি লেটার দিয়ে দিলাম। এরপরে আপনি একটু canva.com আবার গিয়ে একটু লোড দিবেন, লোড দিলে আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে। তো ক্যানভার এই যে হোম পেজে নিয়ে আসছে আমাদেরকে হোম ফিডে। তো এখান থেকে আমরা ক্যানভা সম্পর্কে দেখবো। এটা হলো ক্যানভার আইকন। আমরা জানি প্রত্যেকটা আইকনের ব্যাকগ্রাউন্ডে একটা হাইপার লিঙ্ক থাকে সেই সাইটের। মানে আমরা ধরেন এইখানটাতে আসি, এখন যদি আমরা এই ক্যানভার আইকনটাতে ক্লিক করি, তাহলে আমাদেরকে ডিরেক্টলি হোম ফিডেই নিয়ে যাবে। আইকনটাতে যদি ক্লিক করি, এগুলো আর থাকবে না, canva.com এ নিয়ে যাবে। এটা হলো যে কোনো সাইটে গেলে আপনি সেই সাইটের আইকনে ক্লিক করলে তার ব্যাকগ্রাউন্ডে এরকম হাইপার লিঙ্ক থাকে। এছাড়াও হোম ফিড দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে সেম কাজই হবে, এটাতে আমাদেরকে এই হোম ফিডেই নিয়ে আসবে। এরপর হলো টেমপ্লেট। টেমপ্লেটটা আসলে কি, এখানে অনেকেই অনেক ধরনের ডিজাইন করে রেখেছে, সেই ডিজাইনটাকে আমরা চাইলে আমাদের কাজের পারপাস আমরা রিডিজাইন করতে পারবো। আই মিন কেউ ডিজাইন করে রেখেছে, সেই ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আপনি করতে পারেন, আর সেই ডিজাইনকে মডিফাই করে করতে পারেন। এগুলো আমাদের টেমপ্লেট নিয়ে বেশি কাজ করতে হবে এখানে বেসিক্যালি। তো আমাদের যেটা সবচেয়ে বেশি কাজ লাগে, সেটা হলো সোশ্যাল মিডিয়ার এই টেমপ্লেট গুলো, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, পিন্টারেস্ট পোস্ট, টুইটার পোস্ট, এগুলো আমাদের বেশি কাজ লাগে। এছাড়াও এখানে পার্সোনাল ইনভাইটেশন, রিসিউম, কার্ড, এগুলো আমরা চাইলে এখান থেকে ডিজাইন করতে পারি। তো আমরা একটা টেমপ্লেট ওপেন করে দেখি। এখানে ক্লিক করলাম ইনস্টাগ্রাম স্টোরি। ক্লিক করলে আপনাকে এখানে ইনস্টাগ্রাম স্টোরি রিলেটেড যারা অলরেডি অনেক ডিজাইন করে রেখেছে, সেই ডিজাইনগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ, সেই ডিজাইনটা ওপেন করে ওইটাকে আবার রিডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যেটা আপনার পছন্দ। তবে যেটা ডলার দেওয়া আছে, এটা আপনারা নিবেন না, কারণ এটা হলো পেইড, মানে এটাতে প্রো অ্যাকাউন্ট লাগবে। যেগুলোতে ফ্রি আছে সেগুলো নিবেন। এখানে অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপরে একটা ক্লিক করে দেখি, এখানে ক্লিক করলাম, এরকম আসবে ইউজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক ক্লিক করে ফেলবেন। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন আমরা ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর এখানে আপনাকে কিছু সাজেশন দিবে যে কোথায় কি কি আছে, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। এইখান থেকে এগুলো আমরা চাইলে যেগুলো মুভেবল, দেখেন এগুলো এডিটেবল, প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন। এগুলো আলাদা আলাদা করে অ্যাকচুয়ালি এখানে মানে একসাথে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, এগুলো মুভেবল। তো যাই হোক, এগুলো আমরা এই কোড থেকে কিভাবে তৈরি করবেন সেটা আমরা তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে চাইলে এগুলো আপনি এডিট করতে পারবেন, এখানে এই লেখাগুলো এডিট করতে পারবেন, যা লিখতে চান আর কি, কালার গুলো এডিট করতে পারেন। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে আমরা টেমপ্লেট কি জিনিস সেটা দেখলাম, যে অলরেডি কেউ ডিজাইন করেছে, সেটা টেমপ্লেট। এরপর এখানে অনেক কিছু ফিচার করা আছে, যেরকম অনেক ফ্রি ইমেজ পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন, আইকন পাবেন, এখানে অনেক কিছু আছে, অ্যানিমেলস, পিপল, এখানে অনেক কিছু পাবো আমরা ফ্রিতে, যেগুলো আমরা পরবর্তীতে কাজে কাজে লাগাইতে পারি। এখানে আইকন আছে, সোশ্যাল মিডিয়ার সমস্ত আইকন গুলো আছে, সেগুলো কিভাবে বার করে আমরা দেখবো। এরপরে আপনার বিজনেস কার্ড ডিজাইন, পোস্ট কার্ড, ইনভাইটেশন, ফ্লেয়ার, এগুলো আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে, চাইলে কোর্স গুলো আপনি করতে পারেন। এখানে কোর্স গুলো আছে, টিউটোরিয়াল আছে, এখানে অনেক ব্লগ আছে, মানে কোনো টপিক
মার্কেটিং এর উপরে লেখালেখি করেছে, এরকম ব্লগ আছে। প্রাইসিং এগুলো হলো আমার কোন প্যাকেজটা আমরা নিতে চাচ্ছি সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা আসলে ফ্রি প্যাকেজে প্রো প্যাকেজ নিতে পারি, এন্টারপ্রাইজ, এডুকেশন এগুলো প্যাকেজ ছেড়ে নিতে পারি। এটা হলো আমাদের টেমপ্লেট সার্চ। আমাদের যে ধরনের ডিজাইন করা দরকার, সাপোজ লোগো ডিজাইন করবে, এখানে লোগো লিখে সার্চ করবে, লোগো আসবে, ক্লিক করলে আপনাকে লোগোর টেমপ্লেট গুলো শো করবে। এখান থেকে যে লোগো আপনার পছন্দ সেই লোগোর আসপেক্টে আপনি আপনি আপনার মতন করে ডিজাইন করে ফেলতে পারেন। ঠিক আছে, এখান থেকে শুধু লোগোই আসবে। দেখেন এখানে প্রচুর লোগো আছে। আচ্ছা, তাহলে আমরা লোগো দেখলাম। এরপরে আসি হলো ক্রিয়েটিভ ডিজাইন। দেখতে পাচ্ছেন এখানে। তার আগে এই যে সেটিংস আছে, সেটিংসটা আমাদেরকে সেট আপ করতে হয়। এটা আমরা একটু দেখি। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের সেটিং এ নিয়ে আসবে। তো প্রথমে আছে নেম, এগুলো আপনি এডিট করতে পারবেন। ইমেল অ্যাড্রেস এগুলো এডিট করতে পারবেন। ক্যাটাগরি আমরা যেটা দিয়েছিলাম এগুলো এডিট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ এডিট করতে পারবেন। এইখানে যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন চাইলে। এই যে অ্যাড বিলিং কন্ট্যাক্ট, এখান থেকে বিলিং কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন, বিলিং মেথড অ্যাড করতে পারেন। এই যে এখানে ক্লিক করে কার্ড বা পেপাল কিসের মাধ্যমে পে করতে চান সেটা অ্যাড করতে পারেন। এরপরে আমরা আমাদের অ্যাকাউন্টের সেটিং দেখলাম। এখানে কাকে আপনি চাইলে রেফার করতে পারেন। আচ্ছা, সাইন আউট করতে পারেন, টিমে জয়েন করতে পারেন। তো এগুলো আমরা দেখবো টিমে কিভাবে জয়েন করে। আমরা একটু হোম পেজ আবার চলে যাচ্ছি। তো হোম পেজে আসলাম। হোম ফিডের মধ্যে কি কি আছে ওটা আমরা একটু পরে পরে দেখবো। তার আগে দেখেন এখানে ক্রিয়েটেড ডিজাইন, এটা একটা অপশন আছে। এখান থেকে আমরা বিভিন্ন টেমপ্লেটের সাইজ অনুসারে টেমপ্লেট নিতে পারি। আমরা একটু আগে যেরকম লোগো লিখে সার্চ করছিলাম, এখানে লোগো লিখে সার্চ করতে পারেন। তবে এখানে আপনাকে লোগো সাজেস্ট করেছিল, এখানে সেটা করবে না। এখান থেকে ডিরেক্টলি আপনাকে ক্যানভাসে নিয়ে আসবে। এখানে ক্লিক করলাম, একটা হোয়াইট ক্যানভাস দিবে, এখানে আপনাকে ডিজাইনগুলো করতে হবে। এভাবে আমরা এই ক্রিয়েট থেকে ক্যানভাস তৈরি করতে পারি। এবং লেফট কর্নারে এখানে যে টেমপ্লেট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে বিভিন্ন টেমপ্লেট দিবে। এই যে এখানে আপনি ফর ইউ, এখানে ক্লিক করলে বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন। হ্যাঁ, এখানে অনেক টেমপ্লেট আছে। তারপরে এখানে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা নিচের দিকে এই যে নিচের দিকে এই যে হসপিটাল লোগো, এখানে ক্লিক করলে আপনি টেমপ্লেট দেখতে পাবেন। এখানে ক্লিক করলে টেমপ্লেট দেখতে পাবেন, টেমপ্লেট দেখতে পাবেন আর কি। দেখ আমরা এখান থেকে টেমপ্লেট এন্ড লোগো দেখতে পাবো। এছাড়াও অল ইউর ডিজাইন, ডিজাইন এটাতে যদি ক্লিক করেন, আমরা যা যা ডিজাইন করবো আর কি, বা ডিজাইন যেগুলো করতে গিয়ে করিনি সেগুলো আমাদের এখানে চলে আসবে। এডিট করতে গিয়েছিলাম আর কি, এরকম চলে আসবে। শেয়ার উইথ ইউ, মানে এই ডিজাইন আবার কারোর সাথে শেয়ার করা যায়। যেরকম গুগল ড্রাইভে কোনো লিঙ্ক শেয়ার করা যায়, ঠিক সিমিলার ভাবে এটাও শেয়ার করা যায়। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যার সাথে শেয়ার করতে চান, এই যে এখান থেকে লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারেন, অথবা ইমেইলের মাধ্যমে শেয়ার করা যায়। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা শেয়ার অপশন পাবো। দেখেন এই যে শেয়ার অপশন পাচ্ছি। যার সাথে শেয়ার করতে চাই তার ইমেল অ্যাড্রেস এখানে লিখবো। তাকে কি পারমিশন দিব, ভিউ আইডি পারমিশনটা দিতে হবে। দেওয়ার পরে তাকে যে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে তার কাছে একটা ইনভাইটেশন যাবে যে আমরা তার সাথে এটা শেয়ার, এই লিঙ্ক ইয়াটা শেয়ার করেছি, ডিজাইনটা। তার যদি ক্যানভা থাকে সেখানে এসে ডিজাইনটা এডিট করতে পারবে। এটা হলো শেয়ার উইথ ইউ, মানে আমরা যার সাথে শেয়ার করবো সেই এখানে দেখতে পারবে। আমাদের সাথে যদি কেউ শেয়ার করে আমরা এখানে দেখতে পারবো। এটা হলো ব্র্যান্ড কিট। এটা বেসিক্যালি প্রো অ্যাকাউন্ট যারা তাদের জন্য। এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাচ্ছি। এখানে চাইলে লোগো অ্যাড করা যেতে পারে। আপনারা হয়তো দেখেছেন যে যে আমি যদি একটু ফুড পান্ডা লিখে সার্চ করি, ফুড পান্ডা লিখে যদি আমরা সার্চ করি, এখান থেকে ইমেজে যায়, এখানে দেখবেন ওনাদের যে ডিজাইন গুলো করা হয় বা ফুড পান্ডার যত অ্যাডভার্টাইজমেন্টের ডিজাইন হয় তার সব কিছুই লোগোর কালারের উপরে। লোগোর যে কালার সেই কালার থেকে কিন্তু নেওয়া। তো এই কারণে এখানে একটা ব্র্যান্ড কালার ইউজ করা হয়, যে ব্র্যান্ডের জন্য কালার গুলো ইউজ করতে পারবে, বা ব্র্যান্ডের লোগো নিবে সেখান থেকে কালার নেওয়া যাবে। এখান থেকে সেই অনুযায়ী কালার প্যালেট তৈরি করা হয়। এখানে কালার প্যালেটে সাপোজ আমি নেম দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ। এখান থেকে আমার ইচ্ছা মতো কালার নিতে পারবো। তবে ম্যাক্সিমাম ফ্রি অ্যাকাউন্টে 3টা নিতে পারবো। আমাদের অ্যাকাউন্ট যেহেতু ফ্রি, একটা নিলাম,
এখানে আরেকটা নিলাম, দুইটা নিলাম, এখানে আরেকটা আমরা নিতে পারবো। যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট তাই তিনটা নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। দেখেন এর বেশি নিলেই বলবে প্রো অ্যাকাউন্ট নিতে। তো আমাদের এই ফ্রি অ্যাকাউন্টে তিনটা কালার নিতে পারবো। তবে আমরা এখানে লোগো অ্যাড করতে পারবো না, লোগো থেকে যে কালারটা নেওয়া এটা আমরা এখান থেকে অ্যাড করতে পারছি না আনফরচুনেটলি, আমাদের লিমিটেশন এটা। এরপরে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এই যে আপলোড এ ফন্ট, আমরা কোনো ফন্ট আপলোড করতে পারবো চাইলে। আমরা যদি ফন্ট আপলোড করতে চাই সেক্ষেত্রে ফন্ট গুলো আপলোড করতে পারবো, তবে এটার জন্য ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগবে, আই মিন পেইড অ্যাকাউন্ট, মান্থলি যে সাবস্ক্রিপশন চার্জ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই অপশনটা মোটামুটি সবকিছু, এই কালার, তিনটা কালার ছাড়া সবকিছুই আমরা মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট যারা আছে তারা ইউজ করতে পারবে। ক্রিয়েট এ টিম, আমরা একটা টিম ক্রিয়েট করতে পারবো যেখানে টিমে কাজ করা যাবে। তো এই টিম ক্রিয়েট করতে হয় কিসের জন্য, আমরা অনেক বেশি যদি কাজ করি ডিজাইনিং এর, সেক্ষেত্রে টিমের মাধ্যমে কাজ করতে পারি, যেখানে টিমের প্রত্যেকটা মেম্বার এই অ্যাকাউন্টের উপরে কাজ করতে পারবে। তো আমাদের এখানে একটা টিমের নেম দিতে হবে। এরকম একটা নেম দিলাম, দেন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে টিমে মেম্বারদের ইনভাইট করতে পারবো, টিমে মেম্বারদেরকে আমরা লিংকের মাধ্যমে ইনভাইট করতে পারবো, ইমেইলের মাধ্যমে ইনভাইট করতে পারবো। তো আমরা লিংকের মাধ্যমে কিভাবে ইনভাইট করব, ইমেইলের মাধ্যমে কিভাবে ইনভাইট করব সেটা দেখাচ্ছি। এই যে গেট ইনভাইট লিংক, এটাতে ক্লিক করলাম, আমাদের লিংকের মাধ্যমে এবার ইনভাইট করতে পারবো। ইনভাইট লিংকটা আমার কপি হয়ে গেছে, এবার আমরা যদি চাই কারোর সাথে এই লিংকের মাধ্যমে কপি করে আমরা তাকে সেন্ড করতে পারবো। কিভাবে করব, লিংকটা কপি করলাম, কাউকে যদি আপনি সেন্ড করেন এই লিংকটা, সাপোজ যে লিংকটা আমরা দিলাম, কাউকে লিংকে ক্লিক করলে, মানে এই লিংকটা যদি কাউকে সেন্ড করেন, সে যদি লিংকে ক্লিক করে তাহলে ডিরেক্টলি সে আমাদের এই টিমের মেম্বার হয়ে যাবে। তো এখান থেকে আমরা টিমের মেম্বারদেরকে আবার ম্যানেজ করতে পারবো। আবার এখান থেকে টিমের মেম্বারদেরকে ইমেইলের মাধ্যমে করতে পারেন, ইনভাইট পাঠাতে পারেন। এখান থেকে মেম্বার, অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি মেম্বার আর অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে পার্থক্য হলো যে মেম্বাররা শুধুই মেম্বার, আর এই অ্যাডমিনিস্ট্রেটররা তারা এটাকে ম্যানেজ করতে পারবে, ওয়ান কাইন্ড অফ অ্যাডমিন এবং মডারেটরের মতন। এভাবে আমরা টিম বিল্ড করে ফেলতে পারি। টিমের মধ্যে আসলে টিমের ভিতরে আপনি চাইলে, আমরা চাইলে জাস্ট টিমের মধ্যে যে ডিজাইনগুলো আছে শুধু টিম মেম্বাররা এই ডিজাইনগুলো দেখতে পাবে। টিম অ্যাচিভার, এখানে আসলাম, এগুলো আমাদের ডিজাইন। আমরা যদি কোনো ডিজাইন করতে চাই, যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, কি ডিজাইন করতে চাচ্ছি, লোগো নাকি, এখান থেকে যারা ডিজাইন করবো টিমের মেম্বার যারা আছে সবাই দেখতে পাবে, চাইলে মডিফাই করতে পারবে যদি তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা দিয়ে দেওয়া হয়। এটা হলো আমাদের টিমের কাজ। এরপরে হলো অল ইউর ফোল্ডার, এখানে ফোল্ডার ক্রিয়েট করা যায়। আমরা অনেক ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের ক্লায়েন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করে থাকি। আচ্ছা, এখানে হলো ফোল্ডার নেম, আমাদের এখানে ফোল্ডারের নেম দিতে হয়। তো ফোল্ডারের নেম আমরা একটা দিয়ে দিই। সাপোজ আমাদের একটা ক্লায়েন্টের জন্য কাজ করব, যে ক্লায়েন্টের নাম হলো স্মিথ, সাপোজ স্মিথ। তো আমরা চাইলে তাকে এই টিমের মেম্বার হিসেবে অ্যাড করতে পারি। এটা কোথায় ফোল্ডার ক্রিয়েট করছি, হ্যাঁ, তাহলে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম, ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে এখানে স্মিথ দিয়ে দিলাম। তার নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, পরবর্তীতে চাইলে তার সাথে শেয়ারও করতে পারবো এই ফোল্ডারটা, যে এই ফোল্ডারে শুধুমাত্র ডিজাইন, এই যে ফোল্ডারে শুধু ডিজাইন হবে স্মিথের জন্য, এবং চাইলে স্মিথের সাথে আমরা এটা শেয়ার করতে পারি। শেয়ার করার জন্য এখানে স্মিথের ইমেইল অ্যাড্রেস বা মেইল বা তার নেমটা আমরা দিব, দিয়ে আমরা ডানে ক্লিক করলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে যে আমরা তার সাথে একটা ফোল্ডার শেয়ার করেছি। এবং এই ফোল্ডারের মধ্যে আমরা যে ডিজাইনগুলো রাখবো সমস্ত ডিজাইন যার সাথে শেয়ার করবো সে দেখতে পাবে। সে শেয়ার উইথ ইউ এখানে অপশনে গেলে সেই ফোল্ডারটা দেখতে পাবে, সেখান থেকে সেটাও দেখতে পাবে। তো দেখেন কিভাবে এখানে আসলে ডিজাইনগুলো নিয়ে আসতে হয়। সাপোজ এই ডিজাইনটা আমি প্রথমে একটু কপি করি, এটাতে ক্লিক করলাম, মেকে কপি, একটা কপি করে ফেললাম। এটাকে আমি একটু মুভ করিয়ে ওই শেয়ার উইথ ওই অপশনটাতে নিয়ে যাবো। ক্লিক করলাম, মুভ টু ফোল্ডার, ফোল্ডারে মুভ করাবো, স্মিথ নামে ফোল্ডারে মুভ করাচ্ছি, সিলেক্ট করে মুভ হেয়ার, তাহলে আমাদের ওই ফোল্ডারে মুভ হয়ে যাবে। এবার দেখেন অল ইউর ফোল্ডার যদি যাই, স্মিথের মধ্যে যাই, এই ডিজাইনটা দেখতে পাওয়া যাবে।
তো এটা আমরা এখানে মুভ করেছি, এখানে যার সাথে আমরা শেয়ার করব এই ডিজাইনটা, এই যে শেয়ারে গিয়ে সেও এই ফোল্ডারটা দেখতে পাবে এবং ডিজাইনগুলো দেখতে পাবে। তো এভাবে আমরা ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যাতে করে তাদের ডিজাইন গুলো তারা তাদের প্রোফাইল থেকে রিভিউ করতে পারে। এতে করে আমাদের সুবিধা যেটা হবে, আমাদেরকে এক্সট্রা ভাবে আবার ডাউনলোড করে তাকে পাঠাইতে হচ্ছে না, এটা একটা সুবিধা। তো এটা দেখে সে যদি কোনো কারেকশন দরকার হয় আমাদেরকে জানাইতে পারে। এবার আপনি আমাদের এই ফ্রি অ্যাকাউন্ট গুলোতে আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো এরকম। এই একটা দেখলাম, আর একটা হলো আর একটা, এখানে ক্লিক করে আর একটা তৈরি করতে পারবো, এভাবে দুইটা ক্রিয়েট করতে পারবো। এরপর হলো ট্রাস্টটা হলো কি, এটা আমরা গুগল ড্রাইভে যেরকম আপনার বিন ছিল বা রিসাইকেল বিন ছিল বা ট্রাস্ট ছিল, এখানে ঠিক সেম জিনিস। আমরা যদি এই ট্রাস্ট আমরা যদি কোনো কিছু ডিলিট করি, সেটা আসলে এই ট্রাস্টের মধ্যে জমা হবে, পরবর্তীতে ছেলেটাকে রিকভার করাইতে পারবো। এখানে দেখেন ডিলিট করে দিই, মুভ টু ট্রাস্ট, এটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা পার্মানেন্ট ডিলিট করে দিতে পারবো বা রিস্টোর করতে পারবো। রিস্টোর করলে এখান থেকে রিস্টোর হয়ে যাবে, পার্মানেন্ট ডিলিট করে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এটা হলো আমাদের এইখানকার বেসিক সেটিংস, ক্যানভার বেসিক সেটিংস টেমপ্লেটে যাওয়ার আগ পর্যন্ত। যখন আমরা কোনো ডিজাইনের জন্য টেমপ্লেট তৈরি করে ফেললাম, বা অলিও ডিজাইন, আপনি এখান থেকে ডিজাইন দেখতে পাবেন, আর টেমপ্লেট থেকে টেমপ্লেট নিতে পারবেন, বা এই সার্চে গিয়ে টেমপ্লেট নিতে পারবেন, অথবা এই যে সার্চে গিয়ে টেমপ্লেট নিতে পারবেন। সাপোজ আমার কোনো একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করা দরকার, ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করবেন, স্টোরি হলে স্টোরি। তো আমরা একটা সার্চ করে আমাদেরকে একটা ডিজাইন টেমপ্লেট দিবে ঠিক আগের মতো, সেখান থেকে যে ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনটা আমরা সিলেক্ট করে নিব। সাপোজ আমরা চাচ্ছি এরকম একটা ডিজাইন করতে, ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এই ডিজাইনটা ক্যানভাস ওপেন হয়ে যাবে, এখান থেকে আমরা এডিট করতে পারবো। আচ্ছা, এখান থেকে ফার্স্ট অফ অল উপরে যে নেমটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি নেম দিতে পারবেন, এটা দিয়ে ডাউনলোড করলে এই ফাইলটার নাম অনুসারে ডাউনলোড হবে, ইনস্টাগ্রাম পোস্ট, এটা দিলাম। দেন এখানে কি কি অপশন আছে সেটা নিয়ে কথা বলি। প্রথমে আছে দেখেন ফাইল, এইখানে বেসিক্যালি ফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার ফাইলটা কোন সাইজের আছে সেটা দেখতে পাবেন, নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এখানে মার্জিন দিতে পারবো, এখানে অনেক কিছু সেভ করতে পারবো, ফোল্ডারে সেভ করতে পারবো। এটা হলো আমাদের ফাইল। এরপরে রিসাইজ, এটা হলো প্রিমিয়াম অ্যাকাউন্ট যাদের, তাদের জন্য কাজে লাগবে। বেসিক্যালি এখানে আপনি যে সাইজের আমরা পোস্ট করি না কেন, আমাদের তো জানি যে এক একজনের এক একটা সাইজ, যেরকম ফেসবুকের জন্য এরকম সাইজ, টুইটারের জন্য এরকম, ইনস্টাগ্রাম স্টোরির জন্য এরকম, লিঙ্কডইনের জন্য এরকম। তো আমরা এখান থেকে ডিফারেন্ট কাইন্ড অফ সাইজে কনভার্ট করতে পারবো যদি এটা প্রো অ্যাকাউন্ট হতো। এটা হলো সাইজ। এরপর হলো আমাদের এটা হলো আন্ডো, আমরা জানি এটা আন্ডো, এখান থেকে আন্ডো করতে পারবো। এটা হলো ফাইল, একটু আগে বললাম আমরা চাইলে এটাকে ক্যানভা প্রোতে কনভার্ট করতে পারি। এটা হলো শেয়ার অপশন, মানে আমরা যদি কারোর সাথে শেয়ার করতে চাই আর কি এই ডিজাইনটা, সেটা শেয়ার করতে পারবো, একটু আগে যেটা দেখেছি। এটা হলো ডাউনলোড, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোডে ক্লিক করলাম, এখানে কি টাইপের ডাউনলোড করতে চাচ্ছেন। একটা হলো আপনার পিএনজি আছে, যেটা হাই কোয়ালিটি বা একটু বেশি সাইজ নিয়ে ডাউনলোড হবে। এরপর আর কি কি আছে, জেপিজি আছে, আমরা জেপিজি আকারে ডাউনলোড করতে পারবো, পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো, এমপি4, গিফ এগুলো আকারে ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা পিএনজি দিয়ে দিচ্ছি, ডাউনলোড করতে পারবো। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে, এটা কমপ্লিট হলে ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা যদি ওপেন করি তাহলে এটা দেখতে পারবো। এই যে ডাউনলোড আমাদের কিন্তু হয়ে গেছে, এই যে পিএনজি আকারে ডাউনলোড করে ফেলেছি। এটা আমাদের ডেস্কটপ বা ডাউনলোড যেখানে আমাদের ডাউনলোড হয় নরমালি, সেখানে আমরা গেলে এটা দেখতে পাবো, এই যে ইনস্টাগ্রাম পোস্টটাই যে উপরের দিকে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এভাবে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। এরপর আসি হলো এই কর্নার দিকে কি কি অপশন আছে, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। দেন আমরা পরবর্তীতে গিয়ে একটা ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখবো। তো এখানে টেমপ্লেটস আছে, এখানে আসলে টেমপ্লেট অনেক ধরনের টেমপ্লেট আছে, যে ধরনের টেমপ্লেট আপনি চান সেই ধরনের টেমপ্লেট লিখে সার্চ করতে পারেন। যেরকম আমরা জাস্ট স্লিপ দিয়ে দিলাম,
এখানে স্লিপ রিলেটেড যদি কোনো টেমপ্লেট থাকে সেগুলো আসবে। বিজনেস দিয়ে দিলাম, বিজনেস রিলেটেড কোনো টেমপ্লেট থাকলে সেগুলো আসবে। এখানে যেটা লিখে সার্চ করবেন, এডুকেশন দিলাম, এডুকেশন, এডুকেশন রিলেটেড পোস্ট এখানে আসবে, এই যে এডুকেশন রিলেটেড পোস্ট। তারপরে বেসিক্যালি আপনি দেখে নিতে পারেন যে আপনি কি ধরনের ডিজাইন করবেন, সেই ধরনের টেমপ্লেট নিতে পারেন। আবার একটা ব্ল্যাঙ্ক নিয়েও আপনি তৈরি করতে পারেন, একদম সাদা নিয়েও সেটা দিয়েও কাজ করতে পারি আমরা। তো আমরা এটা দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে এটা তৈরি করা হয়েছে বা আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা আমরা এখান থেকে ডিটেলস দেখবো। তো এইখানে দেখেন যে কি কিভাবে এটা আসলে তৈরি করা, আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারবেন এর চেয়ে সুন্দর করে। তো এখানে প্রথমে দেখেন আছে একটা টেক্সট, নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা টেক্সট, নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এখানেও টেক্সট ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ইমেজ, সেই সাথে বর্ডার, এখানে একটা টেক্সট ব্যাকগ্রাউন্ড। এগুলো আমরা তৈরি করবো একটু পরে গিয়ে, সুন্দর করে যেভাবে তাদের তৈরি করা আছে আমরা একটা কপি করে তৈরি করে দেখাবো যে কিভাবে আসলে এটা তৈরি করা হয়েছে কপি করে। এরপর আসি, এইখানে দেখেন আপলোড নামে একটা অপশন আছে। এই যে পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচারটা বেসিক্যালি আপলোড করা, কারণ আপলোড তো করতে হবে আমাদেরকে অনেক কিছুই, যে শুধু তো টেক্সট দিয়ে বা শুধু আমাদের এডিটিং এর কিছু জিনিস জানলেই হবে না। এখানে আমাদেরকে অনেক ক্ষেত্রে ইমেজ আপলোড করতে হয়, অনেক ক্ষেত্রে লোগো আপলোড করতে হয়, সেটাও জানতে হবে। এখানে 3 ধরনের জিনিস আপলোড করতে পারবেন, অডিও, ভিডিও এবং ইমেজ। যেটা আপলোড করতে চান সেটা আপলোডে ক্লিক করব, আমরা ডিভাইসে ক্লিক করব, আমাদের ডেস্কটপ থেকে একটা অপশন সিলেক্ট করে নিব, সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দিলে এটা ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে যাবে। এটা ক্লিক করলে এটা ক্যানভাসের মধ্যে চলে আসবে এবং এটা আমরা ইউজ করতে পারবো। তো আমাদের এটা নিয়ে তেমন কাজ নেই, আমরা জাস্ট আপলোড কিভাবে করে সেটা দেখলাম। এরপর আসে হলো ফটোস। এখানে মানে বাই ডিফল্ট এই ক্যানভার মধ্যে প্রচুর ফটো পাবেন, যেগুলো কপিরাইট ইস্যু ফ্রি, এবং কিছু আছে পেইড, সেগুলো ভিন্ন ব্যাপার। পেইড গুলো তো আমরা ইউজ করবো না, আগে বলে দিয়ে দিয়ে দিয়েছি আর কি। তো এখানে দেখেন আমরা হেডফোন লিখে সার্চ করি, দেখেন হেডফোন ওমেন লিখে সার্চ করলাম, যেগুলোতে হেডফোন পরানো ওমেন আছে সেগুলো খুঁজে পাবে। তো এখান থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্রি যেটা সেটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন, কিন্তু যেগুলোতে ক্রাউন দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারবেন না কখনোই, কারণ ক্রাউনটা হলো পেইড। আমরা এখান থেকে আমরা এই যে এটা মোটামুটি ফ্রি পাচ্ছি, এটা আমরা ইউজ করতে পারি ছিল আমাদের ডিজাইন পারপাসে। এভাবে আপনাদেরকে ফ্রি গুলো ফাইন্ড আউট করতে হবে, যেখানে কোনটা ফ্রি সেটা ইউজ করতে হবে। এরপর আমরা আসি হলো তাহলে কিভাবে ইমেজ দিব সেটা দেখলাম। এরপর আসি এলিমেন্টসে। এলিমেন্টসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। আমি আমরা যে ক্যানভাতে আসি, এখানে সব কাজগুলো এলিমেন্টস এর উপর ডিপেন্ড করে হয়ে থাকে। এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে এলিমেন্টস দিয়ে লিখে থাকি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা এলিমেন্টস আছে, ব্যাকগ্রাউন্ডে একটা রেক্ট্যাঙ্গুলার ব্ল্যাক এলিমেন্টস আছে। এটা কিভাবে বুঝবেন আমরা একটু একটু পরে বুঝবো, যে কিভাবে এটা এটা ব্যাকগ্রাউন্ডে একটা রেক্ট্যাঙ্গুলার ব্ল্যাক এলিমেন্টস আছে, সেটা আমরা দেখাবো। এরপরে দেখেন এইখানে এলিমেন্টস এর মধ্যে বিভিন্ন কিছু ফিচার করা আছে, এখানে গেলে আপনি দেখতে পাবেন কি কি আছে এবং সেগুলো আমরা ডিজাইন পারপাসে ইউজ করতে পারবো। এখানে এটা হলো ক্যানভাস, ক্যানভাসের মধ্যে কি কি আছে দেখেন, এই যে অ্যাড পেজ, আমরা নতুন একটা পেজ নিতে পারি, পেজকে কপি করতে পারি, ডিলিট করতে পারি, নিউ পেজ নিতে পারি, হ্যাঁ, একটু এক্সচেঞ্জ করতে পারি, যে এই পেজটা নিচে আছে এটাকে উপরে তুলে দিব, সেটা করতে পারি, এখানে নোট লিখতে পারি। তো এই জিনিসটা হলো ক্যানভাসের কাজ। এছাড়াও আমরা এলিমেন্টের মধ্যে তাহলে কি কি পাই সেটা একটু দেখি, যে এটা এটা পেলাম, এটাতে ক্লিক করলে এটা ডিরেক্টলি এই ক্যানভাসের মধ্যে চলে আসবে। সেই ক্যানভাসে এই কর্নারে ধরে আপনি সাইজ ছোট বড় করতে পারবেন এবং এইখান থেকে কালার গুলা মেনটেন করতে পারেন। এখানে দেখেন 5 কালার্স এখানে ইউজ করা আছে, যেগুলো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। সাপোজ কালারকে আমরা ব্ল্যাক ব্লু করে দিলাম, এরকম আমরা ইচ্ছা মতো যে কোনো কালারে কনভার্ট করতে পারি এইখান থেকে এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে। এই যে দেখেন আমরা কিন্তু চেঞ্জ করে দিলাম, কালো কালো করে দিয়েছি ওটা। তো আমরা এভাবে বেসিক্যালি এই কি বলে এটাকে এলিমেন্ট গুলার সবকিছু ইউজ করতে পারবো। এখানে যে যে এলিমেন্ট দরকার সেই এলিমেন্ট লিখে সার্চ করবেন। সাপোজ আমার টাইগার দরকার, টাইগারের মাথা দরকার, টাইগার হেড লিখবেন, টাইগার হেড জাস্ট যদি আপনি সার্চ করতে পারবেন চলে আসবে, আপনি যদি সার্চ করতে পারেন আসলে।
তো এখানে ফ্রি পেইড দুইটাই আসবে। দেখেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রি, এটা হলো আবার পেইড। তো ফ্রিটা আমরা ইউজ করতে পারবো, ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এখানে আসলো, এখান থেকে এটা আমরা আমাদের যেখানে বসাইতে চাই সেখানে বসে কিন্তু ইউজ করতে পারবো। এখান থেকে পুরো টাইগার চলে আসছে, দেখেন এই যে এখান থেকে যে নিতে পারবেন। আপনার যেটা দরকার সেটা আপনি লিখে সার্চ করবেন, এখানে যেই জিনিসটা দরকার সেম সেম জিনিস চলে আসবে। সাপোজ আমার একটা কি দরকার, আমার একটা হয়তো ওমেন ডক্টর এটা দরকার, এরকম একটা সিম্পল দরকার, সিম্বল। ওই কোথায় হারিয়ে ফেললাম আবার। আচ্ছা, এখানে যেটা আমরা বলছিলাম যে আমাদের এইখানে সাপোজ একটা ডটেড লাইন দরকার, ডট লাইন। ডট লাইন লিখে সার্চ করলে আপনাকে ডট লাইন দিবে, ডট লাইন, ডট স্কোয়ার বক্স, যেটা আপনার দরকার সেটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন, তাহলে যে সেই জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আমাদের যেটা দরকার সেটা আমরা এখানে লিখে সার্চ করলে আমাদের এখানে চলে আসবে। এগুলো আমরা ম্যানুয়ালি দেখতে পারি। এখানে লাইন দেখেন, লাইনে ক্লিক করলে শুধু লাইন দেখতে পাবেন, এখানে শুধু লাইন আছে বা অ্যারো এগুলো আছে, লাইন অ্যারো এই যে হাফ সার্কেল এগুলো আছে, এগুলো এখান থেকে দেখতে পাবেন। এরপরে হলো আপনার এই শেপের মধ্যে গেলে সব ধরনের শেপ পাবেন, এখানে আপনার সার্কেল রেডিয়াস এগুলো সব পাবেন। তো দেখেন এই যে এখানে সার্কেল আছে, তারপরে যে স্কোয়ার আছে, ট্রায়াঙ্গেল আছে, এগুলো আপনারা এখান থেকে ডিটেলস দেখতে পাবেন যে কোন কোন টপিক আছে, এবং এগুলোতে ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে ক্যানভাসের মধ্যে আসবে। এখন তো ক্যানভাসের মধ্যে সাপোজ সার্চ আমরা একটা সার্কেল তৈরি করতে হবে, তাহলে আমরা এইভাবে সার্কেল তৈরি করতে পারবো, যেটা কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে কালারে ক্লিক করলে কালার চেঞ্জ করতে পারবো আমরা। কালারটা চেঞ্জ করে দিলাম, সার্কেল দিলাম, সার্কেল এভাবে আমরা মেইনটেইন করতে পারবো। এরপর আর কি কি আছে এখানে, এলিমেন্টের মধ্যে যাই, তাহলে আমরা এখান থেকে শেপ দেখলাম, ফ্রেম আছে, এখানে ফ্রেম কি জিনিস এটা আমরা সব ডিলিট করে দিই। ফ্রেম হলো এখানে আমরা যেগুলোর মধ্যে ইমেজ গুলো রাখতে পারি। সাপোজ সার্কেলের মধ্যে ইমেজ রাখবো, তাহলে সার্কেল সিলেক্ট করলাম, ইমেজ সিলেক্ট করলাম, এখানে আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে, দেন আমরা রাইট বাটন ট্যাপ করে ওটার উপর ছেড়ে দিলে এটা অটোমেটিক সার্কেলে চলে যাবে। আচ্ছা, তো দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এগুলো আপনি ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এলিমেন্টস থেকে দেখলাম যে সার্কেলের মধ্যে এলিমেন্টস নিলাম, এরকম আপনি যে কোনো কিছুতে এলিমেন্টস ইউজ করতে পারেন। এখান থেকে আমি একটু ফিট দিয়ে নিই, এখানে ক্লিক করে আপনারা ফিট দিতে পারবেন। এই যে এখানে আমরা নিউ পেজ যদি আরেকটা নেই, নিউ পেজ, এখানে অনেক ধরনের ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার প্রত্যেকটাতেই আমরা সেম ভাবে রাখতে পারবো। এই যে মোবাইলের মধ্যে যদি কোনো ইমেজ দিতে চাই, মোবাইল সিলেক্ট করা গেলে কালার ইয়ে করা যায়। তো আমরা ঠিক ফটোতে গিয়ে এখানে ক্লিক করে এখানে জাস্ট এইটা ধরে জাস্ট ছেড়ে দিলেই হবে, মোবাইলের ভিতরে অটোমেটিক্যালি মোবাইলের ভিতরে চলে যাবে। তো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের আইকন গুলোকে সিলেক্ট করতে পারি। এভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের ইসের মধ্যে, শেপের মধ্যে আমরা ডিজাইন গুলোকে রাখতে পারি বা প্রোডাক্ট গুলোকে রাখতে পারি বা আইকন গুলোকে সেট আপ করতে পারি। এরপর হলো এলিমেন্টের মধ্যে আরো অনেক কিছু আছে, স্টিকার আছে, যেগুলো দিয়ে বেসিক্যালি আপনার অ্যানিমেটেড লোগো বানানো হয় স্টিকার দিয়ে। এখান থেকে আমরা অ্যানিমেটেড লোগো বানাইতে পারি স্টিকার দিয়ে। এরপরে আসি হলো আপনার কি আছে এলিমেন্টের মধ্যে, এলিমেন্টের মধ্যে আর কি কি আছে, ফ্রেম, স্টিকার, এই যেগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই পেইড অনেকটাই ফ্রি। আবার এখানে যে চার্ট তৈরি করতে পারবেন, এখানে চার্ট, এই যে এগুলো চার্ট পার্সেন্টেজ ইয়ে করা যায়, বের করা যায়। সাপোজ চার্টের মধ্যে আমরা এখানে দিয়েছি 67%, এটা আমরা চাচ্ছি 45%, তাহলে 45 লিখে ইন্টারপ্রেস করলে এটা 45% জুড়ে নিবে। এই যে এখানে 45% নিয়েছে। এগুলোর কালার কম্বিনেশন আপনি সিলেক্ট করে ছোট বড় করতে পারেন। হ্যাঁ, এগুলোর কালার কম্বিনেশন যার যার নিজের হাতে আর কি আমাদের, তো আমরা এটাকে সুন্দর করে করতে পারি।
এরপরে আর কি কি অপশন আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ইমেজটা দেখলাম, চার্ট দেখলাম, এখানে গ্রিড দেখতে পাচ্ছেন। গ্রিডটা কি জিনিস? এখানে আমরা গ্রিডের মধ্যে ইমেজ গুলাকে অ্যাড করতে পারবো। এখানে দুইটা ইমেজ দিতে পারবো, এখানে লম্বভাবে দুইটা, একটা ল্যান্ডস্কেপে দুইটা। হ্যাঁ, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ধরেন ইমেজ আসবে, তো আমরা ইমেজে চলে যাই, এখান থেকে ইমেজ নিয়ে আসতে পারবো। এটা ক্লিক করলাম, এটা একটা থাকলো। এবার আর একটা পরে যেটা, ওটাতে আমরা আলাদা আর একটা দিতে পারবো। তো এখান থেকে আপনার পিসি থেকে দিতে পারবেন, চাইলে চাইলে এখান থেকেও দিতে পারেন। তাহলে আমরা গ্রিডের মধ্যে এভাবে গ্রিড গুলো অ্যাড করতে পারি। এখানে অনেক ধরনের গ্রিড আছে, দেখেন প্রচুর গ্রিড আছে। এই গ্রিড অনুসারে আমরা সাজাইতে পারি আমাদের ইয়াগুলা, ডিজাইন গুলাকে। যে এখানে কতগুলো ইমেজের গ্রিড নিবেন, সেই গ্রিডটা সিলেক্ট করতে হবে, তারপরে সেগুলোর মধ্যে ইমেজ অ্যাড করতে হবে। এভাবে আমরা গ্রিডের মধ্যে ইমেজ অ্যাড করতে পারি। এরপরে আর কি কি আছে? এরপর আসে দেখেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি জিনিস? গ্রেডিয়েন্ট হলো যে একই ইমেজের মধ্যে অনেকগুলা কালার ইউজ করা, মানে একই ডিজাইনের মধ্যে অনেকগুলা কালার থাকবে। যেরকম দেখেন গ্রেডিয়েন্ট, আমরা সিওয়ালে ক্লিক করলাম, এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের দিকে থাকে নরমালি, যে কোনো ডিজাইনের পিছনের দিকে এই জিনিসগুলো থাকে। তো এগুলো দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ইয়েগুলো রেডি করা হয়, যে যেটার উপরে ডিজাইনটা করা হবে ব্যাকগ্রাউন্ডের, সেটা। তো এগুলো আমরা এই কর্নারের দিকে এরকম রাখি অনেক ক্ষেত্রে। কর্নারের দিকে রাখলে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে না। ডুপ্লিকেট করলে এরকম দিয়ে আমরা এটাকে রোটেট করতে পারবো, এদিকে রোটেট করতে পারবো। এছাড়াও আমরা চাইলে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, এখান থেকে ছোট বড় করতে পারবো। তো এই এগুলো আপনারা চাইলে নিতে পারেন। এখানে 2-3 রকমের কালার আছে, যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। আমি এখানে 4টা কালার ইউজ করা যাবে। এখানে দুইটা আছে, এখানে দুইটা, এরকম 4টা কালার ইউজ করতে পারেন। এখানে গ্রেডিয়েন্টের মধ্যে অনেক কিছু আছে, এগুলো আপনারা একটু দেখে নিন কি কি আছে। এগুলো এই সার্কেল যদি 2 কালারের তৈরি করতে হয়, সার্কেল ক্লিক করলাম, এখানে 2 কালারের সার্কেল হবে, এই কালার এই কালার। তো এইভাবে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি আমাদের পারপাসের জন্য। যে পারপাসে আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করা দরকার, সেই পারপাসে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ডিজাইন। এগুলা প্রত্যেকটাই এই যেরকম ডিজাইন করে আমরা চাইলে কিছু তৈরি করতে পারি। এই ডিজাইন গুলো দিতে চাইলে দিতে পারবে। এখানে এই যেগুলো আছে, এখানে সি ওয়ালে ক্লিক করলে আরো দেখতে পাবেন। এটা অনেক কিছু আছে এখানে, এই যে এগুলা ডিজাইন বা আর কি ডিজাইন পারপাসের জন্য এগুলো ইউজ করা। এটা দেখলাম আমরা এলিমেন্টস এর মধ্যে গ্রেডিয়েন্ট কি জিনিস, গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করে সেটা দেখলাম। এখানে আরো অনেক কিছু আছে। এই যে এই আপনারা ইয়াগুলো যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কালার নিজের ইচ্ছা মতো আপনি চুজ করে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো এই যে কালার গুলো নিয়ে বসাইতে পারবেন। তো আমরা জাস্ট একটা নিয়ে দেখাচ্ছি। আর এই যে এটা হলো আমাদের সেই প্রিফারেবল, যে আমরা আইকন ইয়া নিয়েছিলাম, প্রিফারেবল যে কালার গুলো নিয়েছিলাম শুরুর দিকে, সেটা। তো এগুলো আমরা ইচ্ছা মতো, একদমই আমাদের ইচ্ছা মতো চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, এই যেটা দেখতে পাচ্ছেন, এভাবে বেসিক্যালি আমরা কালার কম্বিনেশন গুলো চেঞ্জ করতে পারি, সাইজ ছোট বড় করতে পারি, মুভ করাইতে পারি কোথাও নিয়ে। তো এগুলা যার যার ইচ্ছা মতো কালার গুলো মডেল করতে পারবেন। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, সবই কালার চেঞ্জ করা যাবে এখানে। এগুলো সব কিছুই চেঞ্জ করতে পারবেন আপনারা, আপনার ইচ্ছা মতো বসাইতে পারবেন। তো এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদেরকে ডিজাইন করতে হয়, অনেক কিছু একসাথে করে ডিজাইন গুলো করে ফেলি আমরা অনেক পারপাসে। তো আপনারা এখান থেকে এগুলো দেখবেন আসলে কি কি আছে, কারণ বলা মুশকিল। এখানে সোশ্যাল মিডিয়ার লোগো বলেছিলাম আমরা, যে ফেসবুক যদি লিখে সার্চ করেন তাহলে ফেসবুকের লোগো চলে আসবে। যে এখান থেকে ফ্রি পেইড দুই ধরনের আছে, যেটা চান সেটা ইউজ করতে পারেন। এটা হলো ফেসবুক কিওয়ার্ড, এটাও আমরা ইউজ করতে পারি চাইলে এইভাবে। ঠিক আছে, তো আমরা এইখান থেকে সমস্ত কাজগুলো আমরা এইখান থেকে করতে পারি। মোটামুটি এই যে লাইক কমেন্ট শেয়ার, এগুলো লাইক অপশনটা নিতে পারেন। তো আমরা এইখান থেকে এইরকম সমস্ত আইকন গুলো আমরা চাইলে এখান থেকে পেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আপনার মেসেঞ্জার আইকন বা আদার্স যত আইকন আছে। এটা হলো টেক্সট। তাহলে আমাদের এলিমেন্টস চলে গেল। তো এবার আমরা টেক্সটের দিকে আসি। বেসিক্যালি যে আমরা যে টেক্সটে ক্লিক করলাম, আমরা দেখেন টেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে টেক্সট চলে আসছে। এখানে আমরা চাইলে ইচ্ছা মতো লিখতে পারবো। যেরকম ধরেন আমরা অনলাইন ব্যাচ যদি দেই,
অনলাইন ব্যাচ এটা দিলাম টেক্সট। এইখানে কিন্তু আমরা ইচ্ছা মতো এই যে টেক্সট সিলেক্ট করার সাথে সাথে কিছু অপশন অন হয়ে গেছে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। ফার্স্টে যেটা আছে সেটা হলো টেক্সটের ফন্ট, যে কোন ফন্টে টেক্সটটা লেখা আছে সেই ফন্ট আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, তবে যেগুলো ক্রাউন দেওয়া আছে সেগুলো দিতে পারবেন না, এগুলো পেইড ফন্ট, এই ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনি যেটা পারবেন সেগুলো এই নিচের দিকে রেগুলার ফন্টগুলো ইউজ করতে পারবেন, যেগুলো পেইড না। এখানে ক্লিক করলে আপনার ফন্ট চেঞ্জ হয়ে যাবে, মানে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ, দেখেন চেঞ্জ চেঞ্জ হয়ে গেল অটোমেটিক্যালি। তো এখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের যেই ধরনের ফন্ট দরকার সেই ধরনের ফন্টে আমরা কনভার্ট করে নিতে পারি বা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখানে অনেক ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, এভাবে আসলো। এরপরে আমরা ফন্ট যে দেখলাম, এটা হলো ফন্টের সাইজ, এটা কত বড় হবে ছোট হবে, দেখেন এই যে মাইনাসে ক্লিক করলে ছোট হচ্ছে, প্লাসে ক্লিক করলে বড় হচ্ছে, এই কর্নারে ধরে বড় করলে বড় হচ্ছে। এবং এটা হলো কালার, এই ফন্টের কি কি কালার হবে না হবে এগুলো আমরা এখান থেকে ডিনোট করে ফেলতে পারি। ঠিক আছে, এগুলো হলো ফন্টের কালার, এভাবে আমরা ফন্টের কালার সিলেক্ট করতে পারি। এটা হলো বোল্ড করা, এই যে ফন্টটা একটু বোল্ড হয়ে গেল, আবার একটু চেপে গেল। এটা হলো ইতালিক, ইতালিক আবার সব ফন্টে অ্যাভেলেবেল থাকে না, কিছু কিছু ফন্টে অ্যাভেলেবেল থাকে, সেই ফন্ট থেকে আমাদের ইতালিকটা করে নিতে হয়, ইতালিক করে নিতে হয়, মানে একটু বাঁকা হয়ে যাবে আসলে। এরপর হলো এটা কি, এটা হলো অ্যালাইনমেন্ট, এই যে আমরা যে স্কোয়ার বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটা সিলেক্ট করার পরে দেখেন টেক্সট সিলেক্ট করার আগে কিছু ছিল না, সিলেক্ট করে একটা বক্স দিতে হচ্ছে। তো এই অ্যালাইনমেন্টটা বক্সের মধ্যেই হয়, দেখেন আমি যদি বক্স বড় করি, এবার অ্যালাইনমেন্টে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে কর্নার দিকে চলে গেছে, ক্লিক করলাম এই কর্নার দিকে গেছে, ক্লিক করলাম মিডিলের দিকে যাবে, এই যে। এভাবে আমরা ইয়া করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে অ্যালাইনমেন্ট ইয়াগুলা ফন্ট গুলা ঠিকঠাক করতে পারি চাইলে। এরপরে আর কি কি আছে এখানে দেখেন, এখানে আসলে যে ইয়ে করা লিস্টেড করা, আমরা এখানে লিস্টেড করতে পারি। সাপোজ আমরা অনেক ক্ষেত্রে এরকম লিস্ট আউট করতে হয় আমাদেরকে, তাই না? তো এই লিস্ট আউটটা আমরা পয়েন্টিং আকারে করতে পারি, বা কি বলে ওটাকে, অ্যালাইনমেন্টটা করে নিলাম। এখানে দেখেন এই যে পয়েন্ট করতে চাচ্ছি, লিস্টে ক্লিক করলাম, এই যে পয়েন্ট হয়ে গেল। একটা হয়েছে তো, কারণ একটা সিলেক্ট করা আছে, এটা আমরা যদি দুইটাই সিলেক্ট করে নিতাম, ক্লিক করে দুইটাই যে পয়েন্টিং হতো। এটাকে চাইলে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়েও করতে পারি, জাস্ট আবার সিলেক্ট করেন বা বাইরে ক্লিক করে এখানে সিলেক্ট করে এই দেখেন নিউমেরিক্যাল ভ্যালু 1 2 আসবে বা ডটেড আসবে। এটা হলো স্পেসিং, এই যে লেটার টু লেটার স্পেসিং, মানে ও থেকে ও এন এর পর্যন্ত যে ডিসটেন্স এটা বাড়বে। আর এটা হলো লাইন হাইট, মানে 1 2 এর হাইটটা কমানো যাবে বাড়ানো যাবে, এভাবে কমানো যাবে আবার বাড়ানো যাবে। এরপর হলো ইফেক্ট, ইফেক্টে আসি, ইফেক্টে গিয়ে আমরা অনেক ধরনের ইফেক্ট দিতে পারি। এটা কিভাবে দেয় এটা আমি একটু দেখাচ্ছি, এগুলো আমি একটু ডিলিট করে দিই আবার। আচ্ছা, এখান থেকে আমরা ইফেক্টটা একটুখানি বোঝার চেষ্টা করি যে ইফেক্টটা কি জিনিস, কিভাবে কাজ করছে। আচ্ছা, ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করলে দেখেন এখানে শ্যাডো, এটা নিচে শ্যাডো হয়ে যাবে আসলে। নিচের দিকে দেখেন ওই যে ও এর নিচে শ্যাডো হয়ে যাচ্ছে, এটা কালার চেঞ্জ করা যায়, সাপোজ ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এবার দেখেন শ্যাডোটা বোঝা যাচ্ছে যে এটার নিচে একটা ব্ল্যাক কালারের শ্যাডো আছে। এভাবে আমরা শ্যাডো নির্বাচন করতে পারি, লিফট দিতে পারি। লিফট বলতে এটা ব্যাকগ্রাউন্ডটা একটু আপনার ওই যেরকম হবে লিফট দিলে। তো আমরা এই কালারটা যদি আমরা একটু সাদা করে দিই, সাপোজ কালারটা যদি সাদা করে দিই, ব্যাকগ্রাউন্ডে যে একটা লিফট বোঝা যাচ্ছে আর কি। তো এটা আমরা এখান থেকে করতে পারি এই ইফেক্টের মধ্যে থেকে। তারপরে ইফেক্টের মধ্যে গেলে আরো অনেক কিছু করা যায়, যেরকম যে হলো তৈরি করা যাবে, হলো মাঝখানে দেখা যাবে না, স্পাইক, স্প্লাইস, তারপর হলো ইকো, এগুলো তৈরি করতে পারবে। আমরা নর্মালি এটা দিয়ে দিলাম। এখানে কালারটা ঠিক করে নেই, কালারটা দিলাম ব্ল্যাক। আচ্ছা, তাহলে আমরা আর কি কি অপশন আছে দেখেন, ইফেক্টে ইফেক্টে যে কার্ভ আছে এটা দিয়ে কার্ভ করা যাবে, যে অনলাইন বেস এটা পুরোটা কার্ভ হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলে আবার সমান হয়ে যাবে। এইভাবে আমরা কার্ভ করতে পারি, সমান করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এই আন্ডারলাইন করলাম, এবং ক্যাপিটাল করতে পারি যে পুরোটাই ক্যাপিটাল হয়ে যাবে। এটা হলো কপি করা। কপিটা কি জিনিস এটা আমি একটু দেখাচ্ছি। সাপোজ
আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিলে হবে বা রাইট বাটন প্রেস করে কপি পেস্ট করলেও হবে। কপি পেস্ট করলাম, এখানে দেখেন দুইটা হয়ে গেল। আমি একটা কালার চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি যদি চাই যে এই কালো কালারটা এইটার মধ্যে দিতে, তাহলে আমি কালোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে চলে আসলাম, এখানে ব্রাশ টুলে ক্লিক করলাম, দেন আমি এটাতে যদি ক্লিক করি অটোমেটিকলি এটা কালো হয়ে যাবে। বা আমি সবুজ কালারটা যদি কালোটাকে দিতে চাই তাহলে সবুজটাই সিলেক্ট করব, দেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই এটাতে ক্লিক করবো, দেন আমি সবুজ কালারটা ক্লিক করলে সবুজ হয়ে যাবে। এভাবে আমরা কালার এক্সচেঞ্জ করতে পারি। আর কি কি অপশন আছে এখানে হলো আপনার এই ট্রান্সপারেন্সি আছে, ক্লিক করলাম মানে দেখতে হালকা হয়ে যাবে যে না এই বাস্তব দেখতে হবে। এই যে দেখেন ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এরপর হলো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে লিংক অ্যাড করতে পারবেন, মানে হাইপার লিংক অ্যাড করতে পারবেন। এটাতে জাস্ট ক্লিক করে এখানে যে লিংক ক্লিক করে আমরা এখানে লিংক অ্যাড করে দিতে পারি, যাতে করে এটাকে ক্লিক করে লিংক হিসেবে কাজ করে। এরপরে আর কি কি আছে, এরপরে আছে দেখেন একটা লক, মানে এটা আমরা লক করে দিতে পারি। লক করলে এটা সিলেক্ট হবে না, এটা এডিট হবে না, কোনো কালার বসানো যাবে না, কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত আনলক করা না হয়। তাহলে এটা আমার আনলক করে দিই। আনলক করতে হলে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে উপরে ক্লিক করবেন, ক্লিক করে আনলক হয়ে যাবে। তখন আবার আগের মতন সব সফটওয়্যার বা রাজনৈতিক কাজগুলো সব আসবে। আচ্ছা, এইখানে এবার হলো লক করে দেখালাম, তাহলে আমরা আরেকবার একটু লক এখানে ক্লিক করলাম, দেখেন আনলক হয়ে গেল। এবার আমরা আবার সমস্ত কিছু অ্যাড করতে পারবো, কালার বলে এখানে সবকিছু করতে পারবো, বাট লক অবস্থায় কিছু করতে পারবো না আসলে। এখানে লক করে দিলে এটা সিলেক্ট হবে না, কিচ্ছু হবে না। এরপরে আবার আনলক না করা পর্যন্ত এটা কাজ করবে না। আনলক করলাম, এবার আমরা কালার আবার চেঞ্জ করতে পারবো, সবই করতে পারবো। এখানে আরো অপশন আছে ডুপ্লিকেট, এটাতে ক্লিক করলে আর একটা তৈরি হবে আর কি, সিমিলার আর একটা কপি হয়ে যাবে। এরপরে দেখেন এইখানে আমরা আরো কিছু কাজ করতে পারি, সেটা হলো এইখানে একটা আছে পজিশন। পজিশনটা কি জিনিস দেখেন, আমি যদি লাইটটাকে এইটার উপরে নিয়ে যাই, এইটাতে দেখেন তো কোনটা উপরে কোনটা নিচে এটা বোঝা যায় কিন্তু। এইটা কোনটা উপরে, এখানে কিন্তু আজ আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি সেই লেখাটা উপরে, ফেসবুকটা নিচে, এগুলো হলো পজিশন। দেখেন ফেসবুকটা এবার দেখা যাচ্ছে না, লাইকটা দেখা যাচ্ছে, তার মানে লাইকটা উপরে। এখানে দেখেন লাইকটা নিচে দেখা যাচ্ছে, তার মানে লাইকটা নিচে। এবার এই জিনিসগুলো আমরা ডিনোট করতে পারি। এখানে কিন্তু তিনটা জিনিস আছে দেখেন, প্রথমে এই টেক্সট, তারপরে লাইক, তারপরে ফেসবুক। এটা হলো পজিশন। তো এই পজিশন আমরা মানে উপরে নিচে করতে পারি। পজিশনে সিলেক্ট করলাম, সাপোজ মিডিল একটা সিলেক্ট করলাম, পজিশনে আসলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকওয়ার্ড দিয়ে দিব, তার মানে নিচে চলে যাবে, ফেসবুকের নিচে চলে যাবে, ফেসবুকটা উপরে চলে আসছে। আবার ফরওয়ার্ড দিলে শুধু উপরে চলে আসবে। দেখেন এবার আমরা যেখানে নেই সেটা উপরে থাকবে, এটার আবার নিচে আছে, এটার উপরে নিয়ে আসতে হবে, সিলেক্ট করলাম, উপরে দিয়ে দিলাম। এভাবে আমরা উপরে নিচে মানে পজিশনটা ঠিক করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের টেক্সট নিয়ে যা যা মানে ব্যাপার। এছাড়াও টেক্সট এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনিং টেক্সট নিতে পারেন। এখানে ডিজাইনিং টেক্সট আছে, সাপোজ এই উপরের বড় টেক্সট আপনার পছন্দ হয়েছে, ছোট টেক্সট পছন্দ হয়, ক্লিক করলেন, ক্লিক করলে আমাদেরকে একটা গ্রুপ দিবে। আচ্ছা এই দেখেন একটা গ্রুপ দিয়েছে, ডাবল ট্যাপ হয়ে গেছে। গ্রুপ বলতে এখানে দেখেন কয়েক, এই যে একটা এক ধরনের টেক্সট, এই যে এক ধরনের, এই যে এক ধরনের, এটাকে আমরা আনগ্রুপ করবো। আনগ্রুপ করে আমরা বাইরে একটা ক্লিক করবো, ক্লিক করে যেগুলো দরকার না সেগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা যেটা দরকার সেটা রাখবো, রেখে এখানে আমরা যা লিখতে চাই সেটা লিখবো। হ্যাঁ লিখলাম। এরপর আমরা এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবো। আমরা যদি চাই যে দুইটার কালার চেঞ্জ করবো, সেটাও সমস্যা নেই, সেটাও করা সম্ভব। জাস্ট ক্লিক করুন, দেখেন মাঝখানে দুইটার কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা চাইলে কালার গুলা চেঞ্জ করতে পারি। তো আমাদের যেভাবে দরকার সেভাবে আমরা কালার গুলা চেঞ্জ করতে পারি, টেক্সট গুলা করতে পারি। আবার আমাদের যদি ওরকম গ্রুপ করার দরকার হয়, সাপোজ এখানে একটা লিখলাম আর এখানে আর একটা লিখলাম, এখানে একটু ছোট করে লিখলাম, হয়তো বা এখানে 105 আছে, তো এটা আমি ছোট করে 35 দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং ছোট করে লিখছি। এখানে এই দুইটাকে আমার গ্রুপ করা দরকার, সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবেন, দেন গ্রুপে ক্লিক করলে এটা আপনার আবার গ্রুপ হয়ে যাবে, আপনার জন্য গ্রুপ হয়ে যাবে, এটা কাজ করতে পারবে। তো এভাবে আমরা ক্যানভাতে কাজগুলো করতে পারি, মানে টেক্সটের জন্য। এরপরে ইমেজের জন্য একটা জিনিস আছে, ইমেজের জন্য স্পেশাল কিছু আছে। ধরেন আমি ইমেজটা নিয়ে আসলাম, এখানে ক্লিক করে দেখেন ইমেজের জন্য অ্যানেবল হয়েছে। এগুলো তো আপনারা দেখেছেন, পজিশন, কপি করা, এগুলো দেখেছেন।
লেফট গুলো আপনার দেখা হয়নি, এটা আমরা একটু দেখাচ্ছি। এটা হলো ফ্লিপ করা যায়, মানে হলো দেখেন উল্টানো যায়, এটাকে বলা হয় হলো ফ্লিপ। তো আমরা এখানে ফ্লিপ করতে পারি এইভাবে, উপরে নিচে হরিজন্টালি সবভাবে করা যাবে। দেখেন ভার্টিক্যালি করা যাবে, নিচে করা যাবে। মানে ক্রপ করা যাবে, আই মিন আমার দরকার হলো এতটুকু, পুরোটা আমার লাগবে না, যতটুকু দরকার ততটুকু আমি ক্রপ করতে চাচ্ছি, আরামসে করতে পারবো। সাপোজ আমার এইটুকু দরকার, ওইটুকু দরকার না, ক্রপে ক্লিক করেন, ক্রপ হয়ে যাবে, ডান। মানে আমার পুরাটা এখন এইটুকুই কাজ করবে, এটাতে রাইট বাটন ট্যাপ করলে আবার এইটুকু কাজ করাইতে পারবে। এভাবে আমরা ক্রপ গুলো নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, এরপর হলো অ্যাডজাস্ট। এখান থেকে কালার অ্যাডজাস্ট করা যায়, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, তারপর হলো টিন, এগুলো করা যায়। দেখেন কালার চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে অনেক ধরনের ইফেক্টও দিতে পারবেন আপনি। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, ফ্রি অ্যাকাউন্টের জন্য না। এছাড়া আরো এই যে এখানে যে ইফেক্ট গুলো দেওয়া যায় দেখতে পাচ্ছেন, এগুলো দিতে পারবেন। যেটা দিতে চান সেটাতে ক্লিক করে কানেক্ট করে ফেলবেন, কানেক্ট করে দিতে পারবেন। এই ধরেন এটা আমি দিতে চাচ্ছি, এখানে ক্লিক করুন, দেখেন এই যে ইফেক্ট করে গেল। এই ইফেক্ট আবার ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, এগুলো আপনি করতে পারবেন। এভাবে করা যায়। এই ছিল টোটাল আমাদের বেসিক্যালি ইমেজ নিয়ে কথাবার্তা, মানে ইমেজ আমরা কি কি চেঞ্জ করতে পারি। এছাড়াও ইমেজ ফিল্টার করা যায়, যে এখানে অনেক সাদা কালো করা যাবে, এই কালারটা ছিল এটাকে চেঞ্জ করে আমরা ব্ল্যাক হোয়াইট করে ফেলতে পারবো। এরপর আমরা অ্যাডজাস্ট করতে পারবো, এই যে অ্যাডজাস্ট দেখলাম, ক্রপ করতে পারবো, ফ্লিপ করতে পারবো, এগুলো আমরা দেখেছি। তাহলে টেক্সট ইমেজ গুলো, এখানে অডিও আছে, আমরা চাইলে এখানে অডিও অ্যাড করতে পারি। মানে ক্যানভাসে যদি ক্লিক করেন তাহলে ক্যানভাসটাকে এনিমেট করানো যায়। ধরুন এই ক্যানভাসকে আমরা ক্লিক করলাম, এখানে দেখেন একটা ইয়া দেখতে পাচ্ছেন, এনিমেট। এটা কি জিনিস? এটা বেসিক্যালি যে এই ক্যানভাসের মধ্যে যা সেটা কিভাবে প্লে হবে। চাইলে কিছু নাও দিতে পারেন, নাম দিতে পারেন, আবার চাইলে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো দিতে পারেন। মানে এভাবে ওপেন হবে, আপনি পিজিতে ডাউনলোড না করে গিফে ডাউনলোড করেন, এভাবে ওপেন হবে, বা ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন, এভাবে ওপেন হবে। এইটা হলো এনিমেশন, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবং এখানে ব্যাকগ্রাউন্ডে অডিও অ্যাড করতে পারি, একটু আগে বললাম, আমরা চাইলে পিসি থেকে করতে পারি, চাইলে এখান থেকেও করতে পারি। এখানে অনেক অডিও আছে। ঠিক সিমিলার ভাবে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে ভিডিও চাইলে অ্যাড করে দিতে পারি। সাপোজ এখানে এই ভিডিওটা দরকার, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেটা দিতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে যেভাবে বড় করবো, বড় করে পজিশনটা নিচের দিকে জাস্ট দিয়ে দিব। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে সাপোজ নিতে যাচ্ছি, বড় করলাম, পজিশনে গিয়ে একটু ব্যাকে পাঠিয়ে দিলে হয়ে যাবে, ব্যাকে চলে যাবে। এবার যদি আমরা একটু প্লে করি, দেখেন এটা হলো প্লে বাটন। এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ভিডিও হচ্ছে, উপরে আবার এটা প্লে হচ্ছে। এভাবে আমরা প্লে করতে পারি চাইলে। এখানে অডিও ভিডিও অ্যাড করতে পারি। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটু আগে বলেছি যে এখানে ব্যাকগ্রাউন্ড অনেক পাওয়া যায়। এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। এখানে ক্লিক করলেন, একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে এবং এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, হয়তো আপনি এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোডও করতে পারবেন না, বা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এরপর আসি হলো ফোল্ডার। ফোল্ডার তো দেখেছেন। এখানে আবার কিউআর কোড জেনারেট করা যায়, এখানে বিভিন্ন স্টাইল করা যায়। এখানে পিক্সেল আছে, পিকজাবে আছে, ইমোজি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে কিউআর কোড জেনারেট করা যায়। আমরা অনেক ক্ষেত্রে যে কিউআর কোড গুলো দেখে থাকি, যে কিউআর কোড স্ক্যান করলে ফেসবুক লিঙ্কে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তো আমরা এখানে ওয়েবসাইট বা ফেসবুক লিঙ্ক এখানে দিতে পারি। সাপোজ আমরা দিতে যাচ্ছি দারাজের ওয়েবসাইট, daraz.com.bd। দেন আমরা জেনারেটে ক্লিক করবো। দেখেন কিউআর কোড জেনারেট হয়ে গেছে, এটা স্ক্যান করলে আমরা যে লিঙ্কটা ওখানে দিয়ে রাখবো সেই লিঙ্ক অনুসারে কাজ করবে। তো অ্যাকচুয়ালি প্রফেশনালি আমাদের অনেক কাজের জন্য এরকম কিউআর কোড জেনারেট করতে হয়। তো সেগুলো আমরা এখান থেকে খুব সহজে জেনারেট করতে পারবো।
খুব সহজে আমরা এরকম করে কিউআর কোড জেনারেট করতে পারবো। তো এটা ছিল আমাদের এই ক্যানভার ওভারভিউ। এইখান থেকে দেখেন আমরা কাজগুলো কিভাবে করি, আসলে ডিজাইনগুলো কিভাবে করা হয়। এভাবে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর ডিজাইন, এভাবে করতে পারেন। আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোডাক্টের ডিজাইন করতে হবে। আই মিন একটা প্রোডাক্ট নিতে হবে, সেই প্রোডাক্টটাকে একটা ডিজাইন করতে হবে। তো প্রোডাক্টের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন। তো আমরা একটা ওয়েবসাইটে যাই, সেখান থেকে কোনো একটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করি। সাপোজ আমরা আজকের দিনে চলে আসি। আজকের দিন, এটা আমাদের দেশে একটা সাইট, ই কমার্স প্ল্যাটফর্ম। এটা দিয়ে আমরা এখান থেকে ধরেন কোনো একটা প্রোডাক্ট আমাদেরকে ডিজাইন করতে হবে, তাই না? তো আমরা সেটা করতে পারবো। দেখেন স্ক্রল করে আমরা যদি নিচের দিকে আসি, আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোডাক্ট ডিজাইনের জন্য অ্যাকচুয়ালি ক্যানভা গুলো ইউজ করা হয়। তো আমরা দেখেন এখান থেকে যে কোনো প্রোডাক্ট আমরা একটা নিলাম, যে প্রোডাক্ট আমাদের ডিজাইন করতে হবে, প্রোডাক্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা এই প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করে নিব। আজকে আপনারা একটু ইন্টারেস্টিং একটা জিনিস শিখবেন, যে খুব সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এটা আমরা একটু দেখাবো এটার পরে, যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এটা লোড হয় না এখানে। कोई आ है ना কেন? আচ্ছা, এই ধরেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রোডাক্ট। তো আমরা এই প্রোডাক্ট গুলো এভাবে ক্লিক করে আমরা ওপেন করে নিতে পারি। এখানে ক্লিক করে আমরা এই যে প্রোডাক্টটাকে ডাউনলোড করতে পারি, ওপেন ইমেজে গিয়ে ডাউনলোড করতে পারি। একটু আমরা অন্য প্রোডাক্ট, এই পাঞ্জাবি টাইপের নিই, তাহলে দেখতে সুন্দর হবে। এই পাঞ্জাবিটাই নেই সাপোজ, এখানে ক্লিক করলাম, পাঞ্জাবিটা আসুক। আচ্ছা, ইমেজটা আমরা সেভ করে নেই। এটা কি সেভ হলো? এটা সেভ হয়েছে, ডাব্লিউইবিপি ফাইল সেভ হয়েছে। এটা থেকে আমরা পিএনজি করে নিই, ডাব্লিউইবিপি, পিএনজি, এগুলো কনভার্ট করা যায়। এখান থেকে আপনারা কনভার্ট করতে পারবেন। ফাইলটা আমরা চুজ করে দেই, যেটা আমাদের ডাউনলোডের মধ্যে আছে, চুজ করে দিলাম, দেন আপলোড। এই যে ইমেজটা আসলো, এটা আমরা এই যে কনভার্ট টু পিএনজি, এটাতে করলে পিএনজি তে কনভার্ট হবে অ্যাকচুয়ালি। এরপর আমরা এটাকে সেভ করে দিতে পারবো। আচ্ছা, এবার আরেকটা ডাউনলোড করলাম। আমরা বেসিক্যালি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ডিরেক্ট যদি ইমেজটা নেই তাহলে কি ঘটনাটা ঘটবে সেটা আমি একটু দেখি, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি, যে ইমেজটা আমরা আসলে চাচ্ছি। ডাউনলোডে আসলাম, এটা সিলেক্ট করলাম, দেন আপলোড করে দিলাম। তো দেখেন ডিরেক্ট ইমেজটা নিলে এই যেরকম ইমেজটা আসবে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই তাহলে ভালো নিতে পারবো, ভালোভাবে আসবে। তার আগে আমরা এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিব। এবার দেখেন ইমেজটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে হয় কিভাবে করতে পারি, খুব সহজ। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে 1 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা হলো আপনার remove.bg নামে একটা সাইট আছে, remove.bg। এটাতে যদি আপনারা যান, এইখানে যদি আপনি কোনো ফাইল সাবমিট করেন যেটা ইমেজ রিলেটেড, ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করে রিমুভ করে আপনাকে দিয়ে দিবে। এখানে দেখেন যে আপলোড ইমেজ, ক্লিক করলাম, দেন আমরা ডাউনলোড আসলাম, সিলেক্ট করলাম, ওপেন দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদেরকে দিয়ে দিবে এক কয়েক সেকেন্ডের মধ্যে। আপনার অনেক
ভারী ভারী হলেও মানে অনেক কঠিন হলেও দেখবেন অনেক কমপ্লেক্স কিছু দিলেও এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, এটা আমরা ডাউনলোড করলে এবার ইউজ করতে পারবো, তখন দেখতে পারবো। দেখেন এবার যদি আমরা একটা আপলোড করি, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহ, এটা যদি দেই, এবার এটা আমরা ইউজ করলে আমরা আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের কালার গুলা সুন্দর করে নিতে পারবো আর কি। সাপোজ আমরা এখান থেকে কালার, যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলে আপনি নিতে পারেন। তো নর্মালি আমরা এরকম কালার ইউজ করি প্রোডাক্টের জন্য, একদম হোয়াইট না বা হোয়াইট এরকম। হ্যান্ড রাইজ করেছেন কেউ? অদেদ, এবি ওয়াদুদ, ওয়াদুদ কিছু বলবেন? জি স্যার। স্যার ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে স্যার কোয়ালিটি, ছবির কোয়ালিটি কি নষ্ট হয়ে যায়, মানে কমে না, যায়? কমে যাবে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না। এটা ভালো একটা, এটা অনেক হাই কোয়ালিটি থাকবে, যে কোয়ালিটি দিবেন সেই কোয়ালিটি থাকবে। এর চেয়েও বেশি কোয়ালিটি হলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে, এটা তো আমরা ফ্রি ইউজ করি। ধরেন এর চেয়ে যদি হাই কোয়ালিটি নিতে চান, তখন আপনাকে যে রেজিস্ট্রেশন করে কাজ করতে হবে, আমরা তো রেজিস্ট্রেশন ছাড়া করি, আমি করতে পারি। এটা আমরা জাস্ট এই যে লগ ইন সাইন আপ ছাড়াই করতে পারি, তো লগ ইন করে নিলে আপনি আরো ভালো কোয়ালিটি। আচ্ছা, যাই হোক, তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলাম, এভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা প্রোডাক্টটাকে এরকম রাখতে পারি। তো এটা ভালো হয় যদি আপনারা ইমেজ থেকে প্রোডাক্টের কালার নিয়ে কাজ করতে পারেন, কারণ ব্যাকগ্রাউন্ডটাও ইমেজের কালারের মতন হলে বেশি ভালো হয়। তো এটা নেওয়াটা খুব সহজ। ইমেজ থেকে কিভাবে আপনি কালার নিতে পারেন তার জন্য আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। HTML কালার কোড নামে একটা ইয়ে আছে, কালার কোড। এটা লিখে যদি সার্চ করেন একটা কালার কোড দিবে, এটা হলো এই জায়গাটাতে আসবেন আপনারা, এই যে HTML কালার কোড ডট ইনফো, এই সাইটটাতে যাবেন। এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি দিয়ে সেই ইমেজ থেকে কালার নিতে পারবেন। আমি একটু দেখাচ্ছি কিভাবে আমরা এটা করতে পারি। এখানে দেখেন এই যে কালার ফ্রম ইমেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখান থেকে ইমেজ থেকে কালার নিতে পারবো। ইমেজটা আমরা এখানে আপলোড করে দিই, চাইলে লিংকের মাধ্যমে নিতে পারেন। ইমেজটা আপলোড করে দিলাম, এখান থেকে যে কালারটা নিতে চান সেই কালারটা নিতে পারবেন। তো আমি কালারটা নিলাম, এই যে কালার কোড দিল, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি আবার চলে আসলাম এখানে, দেন আমরা এখানে সার্চ বার আছে, এখানে গিয়ে সার্চ করলাম, সেই কালারটা আমাকে দিবে এখান থেকে। কালারটা দিল, বাট একটু বেশি মেসিং হয়ে যাচ্ছে, যার কারণে আমাদেরকে একটু লাইট করতে হবে। তো এটা ক্রস করে দিবেন, এই যে নিউ কালারে আসবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে এখান থেকে আপনি কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নিলাম। এবার দেখতে মোটামুটি আগের চেয়ে অনেক মানে ভালো লাগবে আপনার নর্মালি তুলনামূলক। তো এইখানে আমাদেরকে যেটা করতে হয়, এভাবে আমরা ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পরে ইমেজের সাথে কিছু ব্যাপার আমাদেরকে অ্যাড করতে হয়। একটা প্রোডাক্ট ডিজাইন করতে গেলে, প্রোডাক্টের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে গেলে এভাবে আমাদেরকে ইমেজ নিতে হবে ব্যাকগ্রাউন্ড ছাড়া। ইমেজ নিয়ে দেন আমাদের এখানে লোগো অ্যাড করতে হবে। আই মিন যে সাইটের জন্য কাজ করবেন সেই সাইটের লোগোটা দিতে হবে। এর লোগোটা আমরা নিয়ে নিই, লোগোটা আমরা একটু ডাউনলোড করি। এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে অ্যাকচুয়ালি, এই লিঙ্কটা আমরা দেখি ব্যাকগ্রাউন্ড ছাড়া নেওয়া যায় কিনা। আচ্ছা থাকুক, ব্যাকগ্রাউন্ড সহই থাকুক, পরে ডিলিট করে দিব। ডেস্কটপে আমি লোগোটা ডিজাইন করলাম, সেভ করে ফেললাম। এরপরে আমরা আসি হলো আর কি কি লাগবে প্রোডাক্ট ডিজাইন করতে গেলে। এই যে টেক্সট গুলা লাগে, যে আপনার টাইটেল লাগে, প্রোডাক্টের প্রাইস লাগে। তো আমরা দেখাচ্ছি একটুখানি, দেখেন আমরা এই প্রোডাক্ট নিলাম, প্রোডাক্টটাকে একটু ডুপ্লিকেট করে ফেললাম। ডুপ্লিকেট করে ফেলে এখানে আমরা দেখেন একটু ব্যাকে দিয়ে দিই, একটা পজিশন ব্যাকে দিয়ে দিই, এবং সেটাকে যদি ব্লার করে দেন, এটা খুব পজিটিভলি কাজ করে মোটামুটি। মানে আমরা অন কাইন্ড অফ যে ইয়ার মতন ইউজ করতে পারবো, এটা একটু শ্যাডো হিসেবে কাজ করতে পারবেন, শ্যাডো হিসেবে কাজ করাইতে পারবেন প্রোডাক্টের ক্ষেত্রে। দিলাম, নেওয়ার পরে এটা আমি গ্রুপ করে ফেলছি। গ্রুপ করলে যেটা হবে একসাথে সুন্দর করে মুভ হবে। আচ্ছা, এরপরে আমরা কি নিব, আইকনটা নিলাম। আইকনটা নেই, আইকনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আদারওয়াইজ তেমন ভালো আসবে না। তো এই আইকনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে এরকম হোয়াইট আসবে, দেখেন এই যে এরকম হোয়াইট আসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলে দেখি পারি কিনা এখান থেকে। এখানে আপনারা আবার আপলোড করবেন, ওই আপলোড করলাম,
না, এরা হলো জেপিজিটা সাপোর্ট করে, মানে পিএনজিটা সাপোর্ট করে না, মানে গিফ আকারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা বেসিক্যালি স্ক্রিনশট নিতে পারি, কারণ যেহেতু এটা ডাউনলোড হচ্ছে গিফ আকারে, যেটা মানে অ্যানিমেটেড হচ্ছে, এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে কাজটা করতে পারি। যদিও এটা নিলে স্ক্রিন ইয়াটা কমে যাবে, রেজুলেশনটা। স্ক্রিনশট নিলাম, ক্লায়েন্টের থেকে লোগোগুলো চেয়ে নিবেন আর কি। ক্লায়েন্টের কাছ থেকে এই কাজগুলো করতে গেলে লোগোগুলো চেয়ে নিতে হবে। দেন আমরা এটা ইয়ে করি, আপলোড করি। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ালা একটা আইকন আমরা পেতে পারি। ডাউনলোড। এবার দেখেন আমরা এই যেটা নিলাম, আইকনটা নিলাম, আইকনটা নিয়ে আমরা কোন একটা কর্নারে তার আইকনটা বসিয়ে দিলাম। মানে এটা কোম্পানির আইকন, এটা আমাদেরকে দিতে হয় অনেক ক্ষেত্রে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে যে প্রোডাক্টের টাইটেল, আমাদের যে প্রোডাক্টের টাইটেল থাকে সেটা নিতে হয়। এগুলো হলো নর্মালি আমাদের এই কাজগুলো করতে গেলে লাগবে। যেটা হলো প্রোডাক্টের টাইটেল, যে ইন্ডিয়ান মিক্স সিল্ক কটন পাঞ্জাবি ফরম্যান। এটাকে জাস্ট টাইটেলটা আপনারা মেইন টাইটেলটাও দিতে পারেন, যেটা কটন পাঞ্জাবি ফর মেল, মেন, বা ইন্ডিয়ান কটন পাঞ্জাবি ফর মেন, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি, কিভাবে আমি এটা করবো, যে কটন পাঞ্জাবি ফর মেন এটা দিলাম। দেন আমি ইন্ডিয়ান মিক্স সিল্ক এটা আলাদাভাবে লিখবো আবার পরবর্তীতে। তো আমি এটাকে একটু নিচে রাখি। আমরা টাইটেলটাকে হেডলাইনে দিলে বেশি ভালো হয় আর কি। তো আমরা হেডলাইনে টাইটেলটা দিব। এটা জাস্ট টি প্রেস করলে আপনার টেক্সট চলে আসবে। আমার টেক্সট আমি এখানে পেস্ট করে দিলাম। এইখান থেকে আমি আমার ফন্ট গুলা সিলেক্ট করবো, যে ফন্ট আমি করতে চাচ্ছি আর কি, সেই ফন্টটা সিলেক্ট করে দিব। এরপরে সাইজ, এখানে সাইজটা ডিনোট করে দিব। আচ্ছা, এখানে আমরা একটু আরেকটু সাইজ বড় করে দিতে পারি। এটা একটু স্পেস কমায় দিতে পারি, স্পেসটা কমায় দিতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইয়া নিতে পারেন, আপনারা শেপ নিতে পারেন চাইলে। এখানে আমরা এটার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এটা আমরা একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি সাপোজ। এটাকে আমরা সুন্দর করে পজিশনিং করে বসাই। আমি এটাকে একটু গ্রুপ করে ফেলি আগে। আচ্ছা, এখানে দেখেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি যদি চোখে পড়ার মতো না হয় মনে হয়, তাহলে আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আমরা একটু পজিশনটা এটা ব্যাকে দিয়ে দিই, যে পজিশনটা একদম ব্যাকে দিয়ে দিই, কারণ এর উপরে একটা আমাদের আইকনটা চলে আসবে, যে একটুখানি চাইলে ছোট করতে পারেন, একটু ছোট করে নিতে পারেন এভাবে, বা একদিকে সরায় নিতে পারেন, যে কোনো একদিকে। কালার কম্বিনেশনটা একটু আপনারা নিজেরা ঠিক করে নেবেন অ্যাকচুয়ালি। এগুলা মানে কালার কম্বিনেশন যার যার ইচ্ছা, যার যার ইচ্ছা মতো কেউ কালার দিতে পারে আপনাদের ইচ্ছা মতো। তবে এটা অনেক ক্ষেত্রে মেয়েরা বেশি ভালো করে কালার কম্বিনেশনের দিক থেকে, মেয়েদের কালারের কাজগুলো বেশি সুন্দর হয়। তো এখান থেকে কালার কম্বিনেশন ম্যাচিং করে আপনাদের এরকম টাইটেলটা দিয়ে দিবেন। এরপর আমাদের প্রোডাক্টটা যেটা আমরা বাইরে রেখেছিলাম সেটা আবার নিয়ে আসলাম, কপি করে রাখছিলাম অ্যাকচুয়ালি, আমি এটা কাট করে রাখছিলাম। এখানে আমাদের প্রাইসটা দিয়ে দিতে হয়, এই কর্নারের দিকে নরমালি প্রাইসটা থাকে। এরপর আমরা এটার উপরে একটু এই যে ইন্ডিয়ান যে কথাটা ছিল ওইটা আমরা অ্যাড করে দিব, ইন্ডিয়ান যেটা ছিল, যে ইন্ডিয়ান সিল্ক, এটা আমরা অ্যাড করে দিব। এটা আমরা অ্যাড করে দিব কিভাবে, এখানে আমরা এটা এরকমও করতে পারতাম, এইটা দিয়ে আমরা ইন্ডিয়ান সিল্কটা অ্যাড করে দিই, পরে ওটাকে টেক্সট করে দিব আর কি। এখানে আমরা একটা হোয়াইট কালার টেক্সট নিয়ে আসবো, ইন্ডিয়ান সিল্ক। ইন্ডিয়ান সিল্ক এটা দিলাম। এরপরে আমরা এই যে এরকম বক্সও করে দিতে পারি, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। যে এরকম বক্স আপনারা তৈরি করতে পারেন, বক্সের কর্নারে ধরে ছোট করতে পারবেন।
বক্সটাকে আমরা ব্ল্যাক কালারে করে দিচ্ছি। এখানে যে এরকম বক্স করে সুন্দর করে কিন্তু তৈরি করতে পারবে। এভাবে আপনারা টাইটেল দিয়ে দিবেন আর কি, সব সিলেক্ট হয়নি। এইভাবে সুন্দর করে যে পজিশনে বসাইতে চান সেই পজিশনে বসিয়ে দিবেন। এরপর আমাদেরকে প্রাইসটা দিতে হবে, একটা প্রাইস ট্যাগ কর্নারে দিতে পারেন। এগুলো আমরা এই যে ট্রায়াঙ্গেল দিলে খুব সুন্দর হয় ট্যাগ গুলা, ট্রায়াঙ্গেলের মাধ্যমে এটাকে আমরা এই যে রোটেট করতে পারি, এই কর্নার থেকে এই যে রোটেট করতে পারবে। রোটেট করে আপনি আপনার মতন করে পজিশন যেভাবে বসাইলে আপনার কাছে সুন্দর হয় সেভাবে আপনি বসিয়ে দিবেন। এরপর আমি কর্নারে নিয়ে রাখলাম, ছোট করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে আমি আবার এই ব্ল্যাক কালারে দিয়ে দিলাম। এখানে টেক্সট আমি যেই কালারের দিব এই কালারের টেক্সটটা দিব, তাই কালারটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে এই কালারের কোড পেয়ে যাব। এখানে আমি ধরেন অ্যামাউন্ট দিলাম পিকে 1000, মানে 1000 টাকা বেসিক্যালি, এটা আমরা লিখলাম। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এগুলো একটু সাইজ বড় করতে পারি, আমরা বোল্ড করতে পারি, বোল্ড করে দিলে একটু বড় হয়ে যাবে। তাছাড়া সাইজ একটু বড় করে ফেলতে পারি। এখানে হোয়াইট কালারও রাখতে পারেন আপনি টেক্সটটা চাইলে আমি যে কালারে একটু আগে ডিনোট করেছি সেটাও দিতে পারেন। এভাবে আমরা প্রাইস দিতে পারি। দেন আমরা আমাদেরকে একটা ওয়েবসাইট অ্যাড করতে হয়, ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমরা ঠিক এই যে এইটার মতন করে দিতে পারি, এইটার মতন করে দিতে পারি ওয়েবসাইট, এই নিচ দিয়ে এটা টান দিলাম। এটা একটু হালকা করে দিই, হালকা ব্লার করে দিই। এখানে আমরা হালকা ব্লার করে দিলাম, একটু হোয়াইট কালার ব্লারটা করে দিই। দেন আমরা এখানে একটা ওয়েবসাইট, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেটা দিব, www.askedeal.com, সাপোজ askedeal.com। এটা আমরা একটু ব্ল্যাক করে দিচ্ছি, বোল্ড করে দিলাম, ব্ল্যাক করে দিই। কালার কম্বিনেশনটা টোটালটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে কালারটা সাজাবেন, বাট ডিজাইনটা অনেকটা এরকম রাখলেই চলবে। এটা একটু ছোট মনে হচ্ছে আমার কাছে, আর একটু বড় করা যেতে পারে চাইলে। এটাকে আমরা আর একটু বড় করতে পারি, এখানে ধরে আর একটু বড় করে ফেলতে পারি। টেক্সটের সাইজটা আমরা বড় করতে পারি। টেক্সটের মধ্যে একটু স্পেস দিতে পারি, তাহলে বেশি ভালো লাগবে আরো। এভাবে বেসিক্যালি আপনারা একটা প্রোডাক্টের ডিজাইন করতে পারেন, যেটা যেটা যে ডিজাইনগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বেসিক্যালি পোস্ট করবো আর কি। ঠিক আছে, তো আপনারা এইভাবে ডিজাইনগুলো করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। সেই ডিজাইনগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা নিজেরা পোস্ট করতে পারেন। এটা মনে হয় হোয়াইট কালার করলে বেশি ভালো লাগবে। তো কালার কোনটা কি করলে ভালো লাগবে এটা আপনারাই চুজ করবেন, বাট ডিজাইনগুলো আমাদেরকে নরমালি এরকম মানে ডিজাইনগুলো করতে হয় প্রোডাক্টের জন্য। আচ্ছা, তো এরকমই আর কি, আমরা বেসিক্যালি এরকম প্রোডাক্টিভ ডিজাইন করবো। এছাড়া আমরা লোগো ডিজাইন করতে পারি এখান থেকে। লোগো আমরা দেখেন এখানে লোগো লিখে যদি সার্চ করেন প্রচুর লোগো আসবে। এগুলো প্রত্যেকটা এক একটা লোগো, এই ডিজাইনগুলো আপনি নিজেরা এখান থেকে করতে পারবেন। এগুলো এলিমেন্ট থাকে, অ্যাকচুয়ালি এলিমেন্টস লাগবে। এই যেরকম যে আপনার টাইগার হেড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা ওই যে টাইগার হেড লিখে সার্চ করলেই হবে। এখানে কয়েকটা এলিমেন্টস আছে, দেখেন এটা আমরা একটু ভাঙি, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি এখানে আছে। প্রথমে দেখেন তারা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, দুইটা কালার কম্বিনেশনের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড করেছে। দেন এটা কিন্তু আলাদা একটা জিনিস, এটা হলো একটা গেমস এর একটা এলিমেন্টস আনছে। এটা আলাদা একটা এলিমেন্ট যেখানে দুই তিনটা কালার আছে। এখানে সিলেক্ট করেছেন, দেখেন সিলেক্ট করার সাথে সাথে কয়টা কালার আছে দেখা যাচ্ছে, ব্ল্যাক কালার। এই কালারটা, এটা যদি আমরা সাদা করে দিই তাহলে এই যে বর্ডারটা সাদা হয়ে যাবে, এই বর্ডারটা সাদা হয়ে গেল। ঠিক আছে, এখানে বলেছি দুই তিনটা কালার আছে, এটার বাউন্ডারি একটা কালার আছে, ওটা আমি সাদা করে দিলাম। আচ্ছা, দেখেন এই যে এখানে দুইটা কালার আছে, তো এখানে আমরা এটা নিয়ে এসে বসিয়েছিলাম আর কি। তো এগুলো আপনারা এটাতে ক্লিক করে দেখেন, এটার মধ্যে আবার চারটা কালার আছে, কোনটা সিলেক্ট করলে কি কি হবে এখানে দেখাচ্ছে। সাদা গুলা কোনগুলো, এই যে দাঁত গুলা সাদা, এই যেগুলো সাদা। তো সাদা গুলা যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন দাঁতটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দাঁতটা ব্লু হয়ে গেল, শয়তানি দাঁত হয়ে গেছে আর কি। যাই হোক, তো এখানে এই কালার গুলো অলরেডি কম্বিনেশন করা থাকে, সেগুলো জাস্ট আমাদেরকে একটু কম্বাইন করে এগুলো গেমিং এর জন্য ডিজাইন করা হয়ে থাকে।
তো আমরা নিজেরাও চাইলে ডিজাইন করতে পারবো। এখানে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই যে একটা ডিজাইন, এটা যদি আমরা ক্লিক করি, এখানে কি করছে, টেক্সট নিচে, টেক্সট নিয়ে জাস্ট ওই আমরা যে ইয়া করেছিলাম, এটাকে কি বলে, এই যে ইফেক্টে গিয়ে আমরা যে কার্ভ করেছিলাম সেই কার্ভ থেকে কিন্তু এটা করা। এই দেখেন কার্ভ করা, এখানে 51 তে কার্ভ করা আছে, এখানে -30 কার্ভ করা আছে, আর এটা তো একটা টেক্সট। এভাবে আপনারা নিজেরা কিন্তু চাইলে করতে পারেন। এখানে দেখেন টেক্সট এরকম লেখা আছে, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। এগুলো খুবই সহজ, সিম্পল সিম্পল কাজ, বাট তেমন কঠিন কিছু না। এভাবে আপনারা অনেক লোগো তৈরি করতে পারবেন, যে কোনো কিছু। এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো এলিমেন্টস এর কাজ। আর হলো আপনার এই যেটা দেখতে পাচ্ছেন, এটাও ঠিক একইভাবে কার্ভ করা। এই যে মেডিকা দিয়ে কার্ভ করা, নিচেরটা কার্ভ করা, ওটা বোল্ড করা আছে। বাইরের একটা শেপ দেখতে পাচ্ছেন, এটা হলো এই যে কি বলে এটাকে, বর্ডার নেওয়া, একটা সার্কুলার বর্ডার নেওয়া। এখানে যে 24/7 দেখতে পাচ্ছেন, এটাও একটা আপনার এই যে এইখান থেকে নেওয়া, 24/7 এর ইয়া পাওয়া যায় সেখান থেকে নেওয়া। তো বেসিক্যালি আপনার যেটা করতে পারবেন সেটা হলো এখান থেকে যা যা দেখতে পাচ্ছেন, যতগুলা টেক্সট বা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলোই করা যাবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আলাদা আলাদা, এই মাথাটা আলাদা, এটা আলাদা, এই টেক্সট আলাদা। তো এগুলো আপনার পাবেন, এলিমেন্টস খুঁজতে হবে আর কি, কোথায় কোন এলিমেন্টস আছে, নামটা জানলে আপনি লিখে সার্চ করলেই হবে। এভাবে আমরা যে কোনো এলিমেন্টস নিয়ে আমরা এভাবে অ্যাকচুয়ালি লোগো তৈরি করতে পারবো আমাদের কাজের জন্য। যে লোগোগুলো দেখছেন এভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আপনাদের এই এই লোগোটা হোমওয়ার্ক থাকবে, এই যে এটা কিভাবে তারা তৈরি করেছে অ্যাকচুয়ালি এইখানে, এটা আপনারা করে নিয়ে আসবেন বাসা থেকে। দেখেন এটা এটা দেখেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাঙ্ক, বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হলো একটা স্টারের মধ্যে কিভাবে তারা এই যে এই কাজটা করেছে, এটা আপনারা বাসা থেকে করে নিয়ে আসবেন। এটা আপনাদের হোমওয়ার্ক নেক্সট ক্লাসে। এই একটা লোগো যেটা দেখতে পাচ্ছেন, এটা ভিডিওতে থাকবে, মানে ক্লাসের ভিডিওতে। এই লোগোটা আপনাদের তৈরি করে নিয়ে আসতে হবে, কপি করে নিয়ে আসতে হবে না, তৈরি করে নিয়ে এসে আপনারা এটা আমাদের ওই অ্যাসাইনমেন্টের যে শীট আছে সেই শীটে সাবমিট করে দিবেন। তো নেক্সট ক্লাসে আপনারা নিজের ইচ্ছা মতো একটা লোগো তৈরি করবেন, যে কোনো একটা লোগো। এখান থেকে কিন্তু সব এলিমেন্টসই আছে, এই যে এখান থেকে এই যে এই এলিমেন্ট গুলা জাস্ট আলাদা আলাদা এলিমেন্টস একসাথে নিয়ে এসে এটা করছে। এই যে এটা একটা এলিমেন্টস, এটা একটা হ্যামার, এগুলো কিন্তু জাস্ট আলাদা আলাদা এলিমেন্টস। তো নামগুলো যদি জানেন তাহলে সার্চ করলে আপনি খুব সহজে সব খুঁজে বের করতে পারবেন। এই যে এগুলো লোগো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা খুব ইজিলি খুঁজে পেতে পারেন এই এলিমেন্টস এর মধ্যে। এই যেগুলো, এগুলো এলিমেন্টস এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো জাস্ট এইখান থেকে আপনি নিতে পারেন। এছাড়াও এগুলোর কালার চেঞ্জ করে আপনি আপনার মতন করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা লোগো তৈরি করে নিয়ে আসবো, যে কোনো কিছুর উপরে একটা লোগো তৈরি করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। আর হলো আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার ডিজাইন করে নিয়ে আসতে হবে। আমি কিসের ডিজাইন দেখিয়েছি, ইনস্টাগ্রামের ডিজাইন দেখালাম, ঠিক সিমিলার ভাবে সবকিছুর ডিজাইন আপনি পাবেন। এখানে গিয়ে যদি সার্চ করেন, এখানে গিয়ে যদি সার্চ করেন পিন্টারেস্ট, পিন্টারেস্ট এটা লিখে সার্চ করলে এই যে পিন্টারেস্টের পিন আসবে, যেখান থেকে পিন্টারেস্টের পিনের জন্য ডিজাইন করতে পারবে। এর সাইজ অনুসারে নিবে, অটোমেটিক্যালি সেখান থেকে সেই ডিজাইনটা করতে পারবে। তো এভাবে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন। সেটা যে কোনোটার জন্য হতে পারে, ইনস্টাগ্রামের জন্য হতে পারে, ফেসবুকের জন্য হতে পারে, টুইটারের জন্য হতে পারে, যে কোনো কিছু। আর একটা লোগো তৈরি করে নিয়ে আসতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস ক্যানভা নিয়ে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর এই কাজগুলো করতে পারবেন কিনা সেটা আমাকে একটু বলেন। আপনারা একটু আনমিউট করবেন, আপনারা আনমিউট। ভাইয়া ওই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট হচ্ছিল না হচ্ছে না ভাইয়া। হুম। যে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলেন ওটা আমি সাবমিট করতে লাগে, সাবমিট হলো না আর কি। কেন সাবমিট হলো না কেন, কি দেখায়? ভাই ইমেল চাই। সাবমিট হয় না কেন, কি দেখায়? আচ্ছা, আপনার আইডিতে টিক দেওয়া আছে, তো এখানে ইমেল ছাড়া হচ্ছিল না। ইমেইলে সাইন আপ করে তারপরে সাবমিট করতে হবে, তাছাড়া হবে না। ওখানে একটা ইমেল দিয়ে একবারই সাবমিট করতে পারবে, একবারে 10টা ইমেজ থাকলে 10টা ইমেজ সাবমিট করতে পারবে। হ্যাঁ বলেন অদ্ভুত। ভাইয়া এই তো আজকে যে ইয়ে অ্যাসাইনমেন্ট দিলাম কাজ গতকাল, সেই অ্যাসাইনমেন্ট কি দেখছেন? ওইটা কি ঠিক হয়েছে? ওইটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে যেই দিন আমরা ক্লাসে টাইম পাবো সেই দিন দেখবো যতটুকু পারি। আর আপনাদেরকে ওটা ও, সাবমিট করে রাখতে হবে, এজন্যই ওইগুলো আপনাদের যখন আমরা মার্কেট প্লেসে কাজ নিয়ে যাব তখন আপনাদেরকে পোর্টফোলিও বলে একটা কথা থাকে,
পোর্টফোলিও মানে হলো আমাদের কাজের এক্সাম্পল, যে কাজগুলো আমরা করছি সেগুলোর এক্সাম্পল ওইখানে থাকবে। তো সেই এক্সাম্পল গুলাই আপনারা রেডি করবেন। এই যে আমি একটা তৈরি করলাম, এটা কিন্তু একটা পোর্টফোলিও, যেটা হলো ইনস্টাগ্রামের জন্য কাজে লাগবে, ইনস্টাগ্রামের পোস্টের পোর্টফোলিও। তো এই জন্য আপনাদেরকে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে। এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, যত প্র্যাকটিস করবেন তত অ্যাকুরেসি বাড়বে, এই আর কি। জি তবে ভাই, আজকে যে ধন্যবাদ। অ্যাসাইনমেন্ট হবে এটা কাল আগামী ক্লাসে হয়তোবা যদি টাইম থাকে ইনশাআল্লাহ দেখবো আবার নেক্সট ক্লাসে। আচ্ছা, হিজবুল্লাহ বলেন, হিজবুল্লাহ। আচ্ছা স্যার, আমাদের এই রেকর্ডিংটা কখন দেওয়া হবে গ্রুপে? রেকর্ডিংটা 24 ঘন্টার মধ্যে পাবেন গ্রুপে, গ্রুপে 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। হিজবুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো হ্যাঁ বলেন হিজবুল্লাহ, শুনতে পাচ্ছি। ভাইয়া, এর আগে 2টা ক্লাস আমি করতে পারি নাই, মানে আমার একটু প্রবলেম ছিল তো। তো 2টা ক্লাসের ভিডিও কি দেওয়া যাবে? না, প্রথম ক্লাসে ভিডিও দিব না, সেকেন্ড ক্লাসের ভিডিও গ্রুপে দেওয়া আছে, দেখে নেবেন গ্রুপ থেকে। আচ্ছা ঠিক আছে। প্রথম ক্লাসে কি এমনিতে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে নাকি মানে ক্লাস করেছে? ওরিয়েন্টেশন ক্লাস, প্রথম ক্লাস। আচ্ছা ভাইয়া ঠিক আছে। হ্যাঁ সবুজ কিছু বলবেন, সবুজ। স্যার কিছু বলার না, ওই স্যার তখন যে দেখলাম দাঁত অ্যাপসের যে আপনার এটা এই স্ক্যানটা দেখালেন, স্ক্যানটা এটাকে আমরা পরবর্তীতে করতে পারবো স্ক্যানটা, বা আমাদের কোনো স্ক্যানের অপশন থাকবে কি? হ্যাঁ হ্যাঁ সবারই থাকবে, এটা কি আমার জন্য স্পেশাল নাকি? সবারটাই থাকবে, যেভাবে দেখিয়েছি ওভাবে পারবে। আহ, ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাইয়া হ্যাঁ বলেন। বলছি ভাইয়া, আজকের অ্যাসাইনমেন্ট কোনটা কোনটা আরেকবার একটু দেখান যাবে? ভালো। অ্যাসাইনমেন্ট একটা লোগো তৈরি করে নিয়ে আসবেন আর একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করে নিয়ে আসবেন, যেটা আমি করে দেখালাম ওরকম যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট তৈরি করবেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।